এই যে যশোরে শুনলাম একটা ঘর জামাই পাড়া মানে বলে হুজুর এখানে 20টা পরিবার যদি থাকে 15-16টাই ঘর জামাই, এই জন্য আমরা এই পাড়ার নাম তুই ঘর জামাই পাড়া। আল্লাহ পাক বলেন আদম ঘর জামাই থাকা যাবে না, তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক বললেন আদম এতদিন পর্যন্ত তুমি একাই খেয়েছো, একাই তুমি পড়েছো, একাই যা ইচ্ছা তাই করেছো, এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবে না। এখন থেকে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়ানো লাগবে। স্ত্রীর সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার উপরে। বিবাহ করার পরে বলেন তো স্ত্রীর দায়িত্ব নেওয়া লাগে কি লাগে না? লাগে না? আল্লাহ পাক ওয়াকুলা দিলেন বহু বচন। আদম তুমি এতদিন জান্নাতের ভিতরে একা খেয়েছো, এখন একা খেলে চলবে না, তুমি এখন জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে সহ খাওয়া লাগবে, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘোষণা অনুযায়ী নিজে যদি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি সকাল হলে কুন্দুগ্রাম যাই, কুন্দুগ্রাম জান না, বাড়ির ভিতরে পন্তা আর ঘাঁটি এগুলো ভালো লাগে না, খিচুড়ি ভালো লাগে না, চিন্তা করে কুন্দুগ্রাম গিয়ে ভালো ভালো ডিম পোস্ট করে বিভিন্ন পুরি খেয়ে খেয়ে আপনারা আসেন আর বাড়িতে আপনার স্ত্রী পান্তা ভাত খায়। আল্লাহ পাক বললেন না এটা চলবে না। আল্লাহ পাক জানেছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر آية. صدق الله مولانا العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কে বা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? না এই এলাকায় ছেলে মানুষ নাই, সব মেয়ে মানুষ? কি বলেন? এলাকায় কি ছেলে মানুষ আছে? যা সামনে দেখতেছি আমার মনে হয় তো এলাকার সব ছেলে মানুষ হিজরত করছে, সব মেয়ে মানুষ বাড়িতে আছে। যাদের কানে আওয়াজটুকু যাচ্ছে আজকে এখানে জান্নাতের বাগান, আগামীকাল বা 12টা-1টার পরে আর এখানে জান্নাতের বাগান থাকবে না। আজকে যারা আমরা এসেছি আজকে হয়তো হইতে পারে আজকের এই মাহফিলে আমাদের জীবনের শেষ মাহফিল। বলেন হইতে পারে কি পারে না? ফজরের সময় মসজিদের মাইকে হয়তো এলান হবে যে মুজাহিদ বক্তা যে ওয়াজ করে গেল সে আর দুনিয়ায় নাই, বাদ জোহর তার জানাজার নামাজ। বলেন এটা সম্ভব না অসম্ভব? এটাই বাস্তবতা, হতেই পারে যে কোনো মুহূর্তে। এই জন্য ওদের তো আহ্বান জানাচ্ছি, এলাকাবাসী যারা আছেন আজকের এই সুন্দর আয়োজন করেছেন, শুধু তাবারকের সময় আসলে হবে না, কোরআনের আলোচনা হবে। যারা এই কোরআন থেকে কথা বলবে আলোচনাগুলো মন দিয়ে শুনে আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা যেন সকলকে এখানে এসে বসে আলোচনাগুলো শ্রবণ করে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার সাউন্ড সিস্টেম ভাই কোথায় গেল? আওয়াজ একটু ঝ্যান ঝ্যান করতেছে, আওয়াজটা একটু ক্লিয়ার করেন। আওয়াজ একটু মোটা করেন, হালকা। জি, আর হালকা একটু ইকো দেন, হালকা ইকো দেয় না? আচ্ছা দেন। মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি যে মালিক আমাদেরকে, আওয়াজটা একটু বাড়ায় দেন একটু, যে মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য এখানে একত্রিত করেছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। চেসুয়া ফুরকানিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী জলসা ওয়াইসালি সওয়াব মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ তোতা, সাবেক সদস্য কুন্দুগ্রাম 6 নম্বর ওয়ার্ড ও খতিব তিলস মোল্লাপাড়া জামে মসজিদ, সম্মানিত মোহতারামকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। যেহেতু এটা কোরআনের মাহফিল, আসলে এই মাহফিলগুলোতে এরকম কোরআন যারা বোঝে, যারা জানে, এরকম লোকদেরকে এরকম জায়গায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি অনেকে জোর করে জায়গাগুলো দখল করেছিল, বা এখনও অনেকে জোর করে জায়গাগুলো, অযোগ্য মানুষগুলো যোগ্য জায়গাগুলো দখল করার চেষ্টা করতেছে। এই কোরআনের মাহফিলগুলোতে যারা কোরআন বোঝে তাদেরকে এরকম অতিথি বা সভাপতির আসন দেওয়া দরকার। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে দুনিয়া আখিরাতে কবুল করুন। সবাই বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ শামসুল মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী চেসুয়া, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন। এছাড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ আতোয়ার হোসেন সহ এতক্ষণ পর্যন্ত যেনারা আলোচনা করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সুতি সাধবী, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা শ্রদ্ধা আমার মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি যে মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য সুস্থতার সাথে কবুল করেছেন। আবারও খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ।
আর একটু উচ্চ আওয়াজে রবকে খুশি করার নিয়তে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা হাত উঠায় দেখান। কি থাকবেন তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে কোরআন থেকে আলোচনা হবে। তবে কোরআন থেকে যখন মানুষ দাওয়াত দিতে যাবে বা কোরআন মানুষের সামনে যখন বর্ণনা করতে যাবে, আল্লাহ তাআলা এই বর্ণনার কিছু ধরন, কিছু পদ্ধতি বর্ণনা করেছেন। এই পদ্ধতিগুলো আমাদের আগে জানা দরকার, কারণ এই কোরআন থেকে মানুষ যখন মানুষদেরকে দাওয়াত দেবে, তার প্রতিক্রিয়া কি আসতে পারে বা কোরআনের দাওয়াতটা কীরকম হবে, এটা আমাদের জানার দরকার। বলেন আছে না নাই? কোরআনে কারীম জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। 8 নম্বর বানা 10 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা। এই কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, সুতরাং এই কিতাব থেকে মানুষদেরকে আপনি বয়ান করে করে এই কোরআনের হক কথাগুলো মানুষের সামনে আপনি বর্ণনা করুন। তবে এই কোরআনের কথাগুলো বর্ণনা করতে গিয়ে তোমার অন্তরে যেন মোটেই কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয় যেন না আসে, সন্দেহ সংশয় যেন না আসে। আল্লাহ পাক বলেন, ওয়া যিকরা লিল মুমিনিন। আর এটা মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য বলেন? আর একটু জোরে বলেন, কাদের জন্য? আল্লাহ পাক বলেন এটা মুমিনদের জন্য উপদেশ। আল্লাহ পাক বলেন, একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, এই কিতাব থেকে আপনি মানুষদের সামনে বর্ণনা করুন, বয়ান করুন। তবে এই কিতাব থেকে বক্তৃতা দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার মন যেন সংকীর্ণ না হয়। হারজুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই কোরআনের হক কথাগুলো, এই কোরআনের দাওয়াতগুলো যখন মানুষের সামনে দেওয়া হবে, সবাই কিন্তু এই কোরআনের দাওয়াতগুলো গ্রহণ করবে না। কি কথা বলে? সবাই গ্রহণ করবে না। শুধু তাই না, এমন কিছু লোক থাকবে কোরআনের হক কথাগুলো শোনার পরে, কোরআনের দাওয়াত শোনার পরে গ্রহণ না করে কোরআনের হক কথাগুলো যারা বলে তাদের আরো বিরোধিতা করবে। কথা বলেন না কেন? জোরে বলে। এ ধরনের লোক ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কথাগুলো বলতে গিয়ে আপনার ভিতরে যেন কোনো ভয়, ভীতি, সন্দেহ, সংশয়, সংকীর্ণতা যেন না আসে। আমি আল্লাহ পাক এই কোরআনের বর্ণনাগুলো যেমনভাবে দিয়েছি, এই কোরআনের কথাগুলো আপনি তেমনভাবে মানুষের সামনে উপস্থাপন করুন। কে খুশি হবে আর কে নারাজ হবে এটা আপনার দেখার দরকার নেই। কোরআনের হক কথাগুলো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে নবীর কোনো শত্রু ছিল না, সবাই আল আমিন বলতো, সদিক বলতো। শুধু মুসলমানেরা না, আবু জাহেল থেকে শুরু করে আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই আল্লাহর নবীকে কিন্তু আল আমিন বলতো। অথচ আল্লাহর নবী যখন এই কোরআনের হক কথাগুলো আল্লাহ তাআলার দেওয়া শিখানো পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলো আল্লাহর নবীকে আল আমিন আর সদিক বলতো, এই মানুষগুলোই আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। আর কথা বলেন না কেন? এই মানুষগুলোকে আল্লাহর নবীকে যারা আল আমিন বলতো, এই মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতায় শুধু করলো না, আল্লাহর নবীকে মিথ্যা গালি দেওয়া শুরু করলো। কেউ মাজনুন বলল, কেউ গণক বলল, কেউ পাগল বলল, নানান নামে আল্লাহর নবীকে ডাকা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, তাফসির ইবনে কাসির মুফাসসির লিখেছেন
যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি কোরআনের কথাগুলো বর্ণনা করুন। তবে কোরআনের কথাগুলো বর্ণনা করতে গিয়ে আপনি যদি মনে করেন যে সবাই যেন আমার পক্ষে থাকে, সবাই যেন খুশি হয়, এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা নিজে, আমি আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দিব। এই কথা কি আমার বুঝেছেন আপনারা? আল্লাহ পাক নিজে বলেছেন, কোরআনের এই দাওয়াত দিতে গিয়ে আপনার ভিতরে যদি এই চিন্তা হয় যে সবাই যেন খুশি থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দিব। কারণ এই কোরআনের কথা বললে সবাই কিন্তু খুশি হবে না। কারণ এই পৃথিবীর ভিতরে যারাই কোরআনের হক কথা বলেছে, প্রত্যেক নবী রাসূলের পর্যন্ত কিন্তু দুশমন তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কেন তৈরি হবে? কারণ হক হচ্ছে তিতাল, হাক্কু মুররুন, সত্য তিতা। সত্য কথা কিন্তু সবাইকে ভালো লাগবে না, তবে সত্য কথা ভালো লাগুক আর না লাগুক, সত্য কথা আমাদের বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ সত্য যারা বলে তাদের কিন্তু অনেক সময় শত্রু তৈরি হয়। কেন তৈরি হয়? আল্লাহর নবীর যেমন করে তৈরি হয়েছিল না বোঝার কারণে। সম্মানিত উপস্থিতি, সবাইকে একজন মানুষ কিন্তু খুশি করতে পারবে না। এই বাংলার জমিনে আমরা অনেক ইমাম দেখেছি। কিছুদিন আগে এক জায়গায় কথা হলো, বলে হুজুর 32 বছর না 38 বছর ধরে এই এলাকায় আমি ইমামতি করি, সবাই আমারে ভালোবাসে। কয় বছর বলেন? 32 অথবা 38, আমার সঠিক স্মরণ হচ্ছে না। আপনি যদি 32 বছর ধরে ইমামতি করেন, আমি ইমাম পাল্টানোর পক্ষে না, কিন্তু 32 বছর কেন, আপনি 42 বছর পর্যন্ত করেন, আমার আপত্তি নাই। তবে সবাই আপনাকে ভালোবাসে, এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ কেন ভালোবাসবে না? আমি যদি সুদের কথাই মসজিদে বয়ান করি, সুদের বিষয়ে আমার আল্লাহ যা বলেছে, আল্লাহর নবী যা বলেছে, এই কথাগুলো যদি আমি বয়ান করি, বলেন তো সুদখোর এলাকায় আছে না নাই? কথা বলেন। ওই সুদখোরগুলো তো আমাকে ভালোবাসবে, বাসবে না? ওই সুদখোরগুলো তো আমারে ভালোবাসবে না, বলবে কারা এই হুজুর অন্য আর বয়ান পায় না। আমি যদি নামাজের বয়ান করি, যারা নামাজ পড়ে না তারা বলবে কারে এটা হুজুর হলো, কই থেকে এই ইমাম নিয়ে আসছে, এত ওয়াজ থাকতে খালি নামাজের ওয়াজ বলে, আমরা নামাজ পড়ি না, আমাদেরকেই বলে। আপনি যদি ঘুষের কথা বলেন, যারা ঘুষ খায় তাদের গায়ে লাগবে। আপনি যদি পর্দার বয়ান করেন, যাদের বউ পর্দা করে না, যাদের মেয়ে পর্দা করে না, তারা কিন্তু ওই হুজুরকে আর ভালো চোখে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। শত্রু কিন্তু তৈরি করা লাগবে না, এমনিতে হয়ে যাবে। হক কথাগুলো বলবেন, যারাই হকের বিরুদ্ধে চলে তারাই আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি চিন্তা করেন না, শত্রু এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তবে আপনার ওই চিন্তা করে দাওয়াত দিলে চলবে না। কারণ ইমামতের একটা গুরুত্বপূর্ণ পেশা এবং দায়িত্বশীল কিন্তু একটা পেশা। কারণ এই পৃথিবীর ভিতরে যত দায়িত্ব আছে, তার ভিতরে সবচাইতে কঠিন দায়িত্ব ইমাম আর মুয়াজ্জিন হওয়া। আর কথা বলেন না কেন? যারা ইমাম আর মুয়াজ্জিনের ভুল ধরে, এদেরকে তো আমার মনে হয় একদিন যদি 5 ওয়াক্ত আজানের দায়িত্ব দেওয়া হয়, এরা কিন্তু অর্ধেক পাগল হয়ে যাবে। আমার এলাকায় একজন খালি দেখেছি সিরা দৌড়াচ্ছে, ব্যাপার কি? বলে হুজুর আমাকে মাত্র 3 ওয়াক্ত দায়িত্ব দিয়েছে আজান দেওয়ার, সারা রাত আমার ঘুম হয়নি যে ফজরের সময় কখন হবে। সারা দিন যখন আমি কাজ করি তখন টেনশন হয়, না জানি আজানের সময় হলো কিনা। আর আজান দেওয়া এমন একটা দায়িত্ব যে মাইকে যখন আজান দিবেন 5 মিনিট দেরি হলেই কিন্তু সব মানুষ কবে করে ওই দেখ পরে আজান দিচ্ছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সবাইকে খুশি করতে চাইলে হবে না। এক ইমাম শহরে ইমামতি নিয়েছে, নেওয়ার পরে সর্বপ্রথম বয়ান দিয়েছে সুদের উপরে। বয়ান দেওয়ার পরে ওই এলাকার মসজিদের সভাপতিদের সুদ খায়, ওই ইমাম জানতো না। বয়ান দেওয়ার পরে বলে হুজুর আর বয়ান আপনি পেলেন না, এত বিষয় থাকতে আপনি আমার বিরুদ্ধে কেন বললেন? ইমাম বলে আমি আপনার বিরুদ্ধে বললাম মানে? বলে আমি যে সুদ খাই এলাকার সবাই জানে, আপনি আমার বিরুদ্ধে কেন বললেন? ইমাম সাহেব বলে আমি তো আপনার বিরুদ্ধে বলিনি, আল্লাহ যা বলেছে আমি তাই বলেছি। এখন যদি আল্লাহর কথা আপনার বিরুদ্ধে যায় তাহলে আমি করব কি? বলে না আপনার আর ইমামতিতে রাখবো না, ইমাম ওই চাকরি চলে গিয়েছে।
পরে আর এক জায়গায় ইমামতি নিয়ে এসে চিন্তা করে নাই শহরে আর ইমামতি করবো না, এবার উপশহরে নিব। উপশহরে ইমামতি নিয়েছে, এবার চিন্তা করে না সুদের বয়ান দিয়ে চাকরি গিয়েছে, এবার সুদের বয়ান দিব না, এবারে পর্দার বয়ান দিব। পর্দার বয়ান দিয়েছে, এদিক সেক্রেটারির বউ পর্দা করে না, এনজিওতে চাকরি করে, ও আর জানতো না। বয়ান শেষ করার পরে সেক্রেটারি এসে বলে, হুজুর আমি নিয়োগ দিলাম আর আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, এলাকার সব মানুষ জানে আমার বউ পর্দা করে না, এনজিওতে চাকরি করে। কি আপনি আমার বিরুদ্ধে কেন বলেন? আপনার চাকরি নেই বলে। আমি তো আপনার বিরুদ্ধে বলিনি, আল্লাহ যা বলেছে তাই বলেছে। বলে না, চলবে না। ওখানেও গিয়েছে চাকরি, চিন্তা করতেছে শহরেও গেল, উপশহরে গেল না, এই শহর উপশহরে আর থাকবো না, এখন গ্রামের ভেতরে গিয়ে একটা ইমামতি নিব। এইরকম একটা গ্রামে ইমামতি নিয়েছে। ইমামতি নেওয়ার পরে চিন্তা করে 2 জুমাতে ইমামতি নিলাম, নেওয়ার পরে বয়ান দেওয়ার পরে আমার ইমামতি চলে গিয়েছে। এখন আর আমি বয়ানই দিব না, খালি আরবি খুতবা। আরবি খুতবা আছে না, বসে থেকে দেখে আরবি খুতবা পরে এবারে নামাজের নিয়ত করেছে আল্লাহু আকবার। চিন্তা করে কি সূরা পড়ব, বয়ান যেহেতু দিলাম না, বড় দেখে একটা সূরা ধরি, সূরা ইয়াসিন সবাই পছন্দ করেন না আপনারা? ইমাম সাহেব সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন শুরু করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের তেলাওয়াত শেষ হয়েছে, সবাই খুশি। এদিকে ক্যাশিয়ার সাহেব নামাজের পরে এসে বলে, হুজুর কি হয়েছে? আবার চিন্তা করে আল্লাহ, 2 জায়গায় ইমামতি গেছে, আবার হুজুর আপনি এই যে তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমি ক্যাশিয়ার, আমি আপনাকে বেতন দেই, আর এই সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর বাপের নাম হচ্ছে হাকিম। আপনি ওই বাপ বেটার নামে সূরা বললেন আর আমি বেতন দেই, আমার নামে সূরা কই? এখন চিন্তা করে আল্লাহ কি বিপদে বললাম, এখানে বয়ান না দিও দেখে বিপদ। বলেন তো সঠিক কথা বললে বিপদ আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ওইরকম বয়ান দিব না, কোরআনের পক্ষে কথা বলবো, কার বিপক্ষে যাবে ওটা আমার দেখার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, নবী আপনি কোরআনের কথাগুলো বর্ণনা করুন, তবে এই কোরআনের কথাগুলো বর্ণনা করতে গিয়ে আপনার অন্তরে যে কোনো ভয়, ভীতি, সন্দেহ, সংশয়, সংকীর্ণতা যেন আপনার অন্তরে না আসে। আর এই কোরআন তাদের জন্য উপকার করবে, তারা উপদেশ গ্রহণ করবে। ওয়া যিকরা লিল মুমিনিন, আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। তার মানে কোরআন থেকে সবাই যে উপদেশ গ্রহণ করবে বিষয়টা এমন না। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানি ইসরাইল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি অবতীর্ণ করেছি কোরআন। বলেন কোরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। আর একটু ধীরে বলেন কে? আল্লাহ। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া। যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে তাদের জন্য কিন্তু সকল সমস্যার সমাধান দিতে পারে। আর একটু ধীরে বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান বলেন তো এই কোরআনের ভিতরে আছে না নেই? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সব সমস্যার সমাধান, সকল রোগের ঔষধ। তবে আল্লাহ পাক বলেন এটা মুমিন যারা, তাদের জন্য এটা সুচিকিৎসা ও দয়া। আর যারা জালেম, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
খেয়াল করেন, আল্লাহ পাক বলেন যারা জালেম, জালেম কাকে বলে চিনেন আপনারা? যারা ক্ষমতা পেয়ে, ক্ষমতার জোরে বা অর্থের জোরে বা শক্তির জোরে নিরপরাধ মানুষের উপরে যারা মিথ্যা মামলা দেয়, জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা যারা আঘাত করে, তাদেরকে জালেম বলে। এক কথায় বুঝেছেন আপনারা? আমার শক্তি আছে, আমি আঘাত করলাম, বা আমার ক্ষমতা আছে, তাকে হয়রানি করলাম, যে কোনোভাবে অন্যায়ভাবে যখন তার উপরে কিছু করা হয়, তাহলে ওই ব্যক্তি হয় জালেম। বলেন তো জালেম আছে না নেই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী, যারা জুলুম করে, যারা জালেম, তাদের এই কোরআন শোনার পরে তাদের ক্ষতি বৃদ্ধি হবে। অথচ মুমিন যারা, তারা কোরআন শোনার পরে ঈমান বাড়বে, আর জালেম যারা কি হবে বলেন? ক্ষতি। আল্লাহ পাক নিজে বলেন যারা জালেম তারা কোরআন শোনার পরে তাদের ক্ষতি আরো বাড়বে, আর মুমিন যারা কোরআন শোনার পরে ঈমান বাড়বে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যখন তাদের সামনে আমি আল্লাহর নাম না হয়, আমি আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের যে ঈমান ছিল এই ঈমানগুলো আরো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুমিন যদি হন, মুমিন যারা কোরআন শোনার পরে ঈমান বাড়বে, আর জালেম যারা কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। কি বাড়বে বলেন? একই কোরআন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আবু বকর যখন ওই কোরআন শুনলেন, আবু বকরের ঈমান বাড়লো, আর আবু জেহেল যখন একই কোরআন শুনলো, আবু জেহেলের শয়তানি বাড়লো। বলুন তো এটা কি কোরআনের দোষ না আবু জেহেলের দোষ? সম্মানিত উপস্থিতি, ওইরকম মন মানসিকতা যদি কারো থাকে, তাহলে তো কোরআন শোনার পরে আপনি বলবেন কে রে হুজুর কি বলে গেল, আপনি তো সমালোচনা করবেন। আর আপনি যদি নিরপেক্ষ মন নিয়ে কোরআন শোনেন আর যদি বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ভিতর থেকে সমালোচনা আসবে না। আর আপনি যদি মুমিন হন, তাহলে কোরআন শোনার পরে আপনি পরিবর্তন হবে, আপনার ঈমান বাড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুমিন হয়ে কোরআন শুনে ঈমান যেন বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন। কারণ মেয়েদের বিষয়ে আলোচনা করা দরকার, কারণ এই মেয়েরাই কিন্তু বারবার আমাদের দেশের সরকার। আরে কথা বলেন না কেন? কারণ বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং নারীদেরকে অবহেলা করার কিছু নেই, নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে আল্লাহ। বলেন সম্মান দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আলোচনার বিষয় পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কি আপনারা কি রাগ করেছেন? এই যে লালমনিরহাটে গেলাম গত কয়েকদিন আগে, যাওয়ার পরে বলে হুজুর দীর্ঘদিন পরে জালেম যাওয়ার পরে এখন প্রত্যেক গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মাহফিল হচ্ছে, এত পরিমাণ ওয়াজ হচ্ছে যে ওই জালেমদের কথা শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে গেছে। হুজুর আপনি ওদের কথা না বলে আপনি এখন মেয়েদের সম্পর্কে আলোচনা করেন। আমি বললাম আল্লাহ ওদের সাথে আমার শত্রুতা নেই, কি দরকার অজবি অন্য দলে গেলেন, আমার কোনো দরকার আছে? তবে জালেম যারা তাদের বিপক্ষে আমাকে বলা লাগবে, এই দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন কে দিয়েছে? এখন এই কথাগুলো কোরআনের কথা বলার কারণে কারো যদি বিরুদ্ধে যায়, বুঝতে হবে কিন্তু কোরআনের বিরুদ্ধে চলতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 33 নম্বর আয়াতের শুরুর অংশে আছে
আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক বলেন ও মহিলারা তোমরা স্বগৃহে নিজ নিজ গৃহে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেপরদা হয়ে রাস্তাঘাটে বাইর হবে না। বলেন তো নির্দেশটা কার? আর একটু জোরে বলেন নির্দেশটা কার? আল্লাহ পাক বলেন ওই নারীরা তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, নিজ নিজ ঘরে অবস্থান করো। তার মানে নারীদের আর পুরুষদের আবাসস্থল কর্মস্থলকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহ পাক মেয়েদের জন্য আবাসস্থল এবং কর্মস্থল করে দিয়েছেন তাদের নিজ নিজ ঘরের ভিতরে, গৃহের ভিতরে। মহিলাদের আবাসস্থল তার ঘর, কর্মস্থল তার ঘর, আর পুরুষদের কর্মস্থল হচ্ছে জমিন। কি কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথাগুলো একটু বুঝে শোনা লাগবে। আল্লাহ পাক বলেন ওহে নারীরা তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো। তবে এখন বলতে পারেন হুজুর আমরা যে ঘরের ভিতরে থাকবে নারীরা, তাহলে কি ঘর থেকে বাইর হওয়া হবে না? অবশ্যই বাইর হওয়া যাবে। কোনো প্রয়োজনে যদি বাইর হতে হয় আল্লাহ পাক বলেন প্রয়োজনে তোমরা বাইর হতে পারো, তবে প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে নিজেদের রূপ সৌন্দর্য মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে রাস্তাঘাটে বাইর হইও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন নারীদের কর্মস্থল আবাসস্থল হচ্ছে তাদের ঘর। কিন্তু অনেক নারী মা বোনরা না বোঝার কারণে বলে আমাদেরকে শুধু ঘরের ভিতরে ইসলাম বন্দি করে রেখেছে। বলেন তো ঘরের ভিতরে কাজ আছে না নেই? কথা বলেন, ঘরের ভিতরে কাজ নেই? ঘরের কাজও কাজ, বাইরের কাজও, ঘরের কাজও কিন্তু কাজ, বাইরের কাজও কাজ। আল্লাহ পাক কর্মস্থল আলাদা করে দিয়েছেন পুরুষদের জন্য বাইরে আর নারীদের জন্য ভিতরে। ঘরের ভিতরে অনেক কাজ রয়েছে যেগুলো কাজ একজন নারী করতে গেলে কিন্তু পুরুষদের চাইতে অনেক সময় তাদের কাজ করা লাগে, অনেক পেরেশান হওয়া লাগে। আল্লাহ পাক তাদেরকে কি কাজ দিয়েছেন? বাড়ির ভিতরে অনেক কাজ আছে, রান্না বান্না থেকে শুরু করে নিয়ে ঘর গোছানো, বাচ্চা কাচ্চা প্রতিপালন করা, বাচ্চাদেরকে দুধ পান করানো, স্বামীর সেবা করা, এরপরে ঘর গোছানো, অনেক কাজ পরিবারের ভিতরে আছে। এখন যদি তাদেরও যদি বাহিরে কাজ দেওয়া হয় তাহলে ওই ঘরের কাজ কে করবে? আর আল্লাহ পাক তাদেরকে ঘরের ভিতরে কাজ দিয়েছেন। কেন তাদেরকে ঘরের ভিতরে কাজ দিয়েছেন? কারণ তারা দামি। কারণ দামি জিনিস যেগুলো সেগুলো কিন্তু প্যাকেটিং করে রাখা হয়। দামি জিনিস প্যাকেটের ভিতরে রাখে না। প্যাকেটের ভিতরে কোন জিনিস রাখা হয়? যেটা। আর আল্লাহ পাক যেগুলো ফলমূল দিয়েছে আপনি তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ফলের উপরে আমার আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিয়েছে। কেন আবরণ দিয়েছে? কারণ এই জিনিসগুলো দামি, এই বান্দাগুলো খাবে। আর এই ফলের আবরণ আমি আল্লাহ তাআলা এই জন্য দিলাম, এই ফলগুলো যেন নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতি, এখন যদি আপনি মনে করেন যেই ফলগুলো একজন কলা বিক্রেতা যদি মনে করে আমার কলা তো মানুষ সিলিয়ে খায়, শসা সহ খান না আপনারা? কলা সিলায় খান, সিলায় খান না? এখন কলাওয়ালা যদি মনে করে কলা তো সিলিয়েই খাবে, সুতরাং এই কলাগুলো একটু সিলায় রাখি, একটু কাজটা আমি আগায় রাখি। বলেন কেউ যদি কলা সিলে রাখে, বলেন তো ওই কলাকে আপনারা কেউ কিনবেন নাকি? জোরে বলেন, কেউ কিন্তু নিবে না। এখন দেখবেন ওই কলা যদি সিলা থাকে তাই কলার উপরে মাছি বসবে, ওই কলার উপরে বিভিন্ন জিনিস বসবে, যার কারণে ওই কলাগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে, কেউ নিবে না। এখন যদি চিন্তা করে কিরে আমি একটা কাজ আগিয়ে রাখলাম, কলা তো কেউ নেয় না। এখন যদি চিন্তা করে আসেন একটা কলার সাথে 5 টাকা করে ফ্রি। এখন অনেক মানুষ কিন্তু কলার জন্য না, ওই টাকা নেওয়ার জন্য কিন্তু ওই কলা নিতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা পর্দার ভিতরে থাকে তাদের কিন্তু যৌতুক দেওয়া লাগে না। আর যারা বেপর্দা হয়ে চলে, আল্লাহর আইন মানে না, তাদের জন্যই কিন্তু যৌতুক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এখন অনেক যুবক আছে পর্দাশীল নেককার একজন স্ত্রী চায়, যৌতুক দেওয়া লাগবে না, এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা ঘরের ভিতরে থাকো। অথচ আমরা আজকে তামাম পৃথিবীর ভিতরে তাকে দেখতেছি, আজকে কিন্তু নারীরা ঘরের ভিতরে নেই। আছে? রাস্তায় যান, কোনো গাড়িতে যান, বাজারে যান, মার্কেটে যান, যেখানে আপনি যাবেন বাইর হলেই কিন্তু নারীদের ঠেলায় কিন্তু চলা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন।
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য পর্দা এটা কিন্তু হাসি খেলি ব্যাপার না, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করাও, সবাই বলা লাগবে, পর্দা করাও। অথচ আমরা অনেক মানুষ আছি পর্দা করা যে ফরজ এটা আমরা অনেকে বুঝি না বা বুঝতে চাই না, অনেকে স্বীকার করি না। আর যারা একটু পর্দা করে, পর্দার ভিতরে থাকে, তাদেরকে আবার অনেক মানুষ আমরা মনে করি না ব্যাকডেটেড, এরা অসামাজিক, এরা সমাজের ভিতরে চলবে না, মানুষের সাথে কথা বলে না, পর্দা করে। অথচ এই পর্দা করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, নিজ নিজ গৃহে অবস্থান করো, প্রয়োজনের খাতিরে তোমরা বাইরে যাবে, তবে যখন তোমরা বাইরে যাবে জাহেলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাইরে যেও না। তাবাররুজ শব্দের ব্যাখ্যায় তাফসিরে খাজেন মুফাসসির তিনটা ব্যাখ্যা দিয়েছেন। তাবাররুজ শব্দের 1 নম্বর ব্যাখ্যায় বলেন যে মেয়েরা যখন বাইরে বাইর হয় তখন তাদের সাজসজ্জা বেড়ে যায়, সোনো, পাউডার, লিপস্টিক এগুলো কিনে দিয়ে মরি আমরা, আর এগুলো দিয়ে সাজে, তখন তাদেরকে দেখে মজা মারে রাস্তার ভ্যান চালক আর দোকানদারেরা। আরে কথা বললেন না কেন? আমরা এগুলো কিনে দিয়ে আমাদের জন্য সাজে না, আপনাদের শেষু আর মা বোনরা হয়তো ভালো, আপনাদের জন্য হয়তো সাজে, আমরা কিনে দিই আমাদের জন্য সাজে না। পুরুষ যখন বাড়িতে আসবে তার আগে নারীর দায়িত্ব হচ্ছে সুন্দর করে পরিপাটি হয়ে সাজসজ্জা হয়ে যেন প্রস্তুতি নিয়ে থাকে। কারণ আল্লাহ নবীকে বলা হলে রাসূলুল্লাহ কোন নারী উত্তম, আল্লাহ নবী বিশ্ব নবী আহমদ শরীফের ৯,৫৮৭ নম্বর হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন নারী উত্তম? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও সাহাবায়ে কেরাম, ওই নারী উত্তম যেই নারীকে তার স্বামী দেখার সাথে সাথে মনের ভিতরে আনন্দ বোধ করে, ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নারীকে দেখার সাথে সাথে সারা দিনের যে কষ্ট ছিল, কষ্টটা নিমিষের ভিতরে দূর হয়ে যায়, মনের ভিতরে আনন্দ লাগে, স্বামীর আনুগত্য করে, স্বামী অপছন্দনীয় কাজ থেকে ওই মহিলা বিরত থাকে, ওই নারী হচ্ছে সবচাইতে উত্তম নারী। সম্মানিত উপস্থিতি, এই জন্য পর্দা করা এটা বলেন তো ফরজ না নফল? আর একটু জোরে বলেন, ফরজ না নফল? তাবাররুজ শব্দের 1 নম্বর ব্যাখ্যা বলছিলাম, বাইরে যখন যায় তখন সাজসজ্জা বেড়ে যায়। 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসির দিয়েছেন যে তারা যখন রাস্তাঘাটে বাইর হয় তখন তারা 8-7 পোশাক পরে বাইর হয়, এমন টাইট ফিট পোশাক পরেছে সব কিছু বোঝা যায়, এমন পোশাক পরতে হবে যে কোনো কিছু যেন বোঝা না যায়, একবারে ঢোলা ঢিলা। অথচ এই মহিলারা, অনেক মহিলার রাস্তাঘাটে যখন বাইর হয় তখন দেখা যায় পুরুষদের জিন্স প্যান্ট পরে, শার্ট পরে রাস্তাঘাটে বাইর হয়। আর কথা বলেন না কেন? আছে না নেই? মুফাসসির লিখেছেন 1 নম্বর ব্যাখ্যা, রাস্তাঘাটে যখন মেয়েরা বাইর হয় তখন তাদের সাজসজ্জা বেড়ে যায়। 2 নম্বরে যখন তারা রাস্তাঘাটে বাইর হয় 8-7 পোশাক পরে। 3 নম্বর ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন রাস্তাঘাটে যখন ওই নারীরা বাইর হয় তখন রাস্তাঘাটে হেলে ধুলে চলে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে। বলেন তো এরকম নারী আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, নারীরা আবার স্লোগান দেয় ছিলাম টিউব, হব টায়ার। আমাদের একটাই কাজ, আমরা করব পুরুষদের সাথে ফায়ার, কারণ আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। এনজিও চিনেন না আপনারা? আশাখালি বলে ভাবি আপনার কাছে অনেক দাবি, কি দরকার বলেন? কোনো কিছুর দরকার নাই, আমরা আপনার সাথে আছি। এজন্য বলে আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার, আমরা চাকরি করে খাই, আমাদের স্বামীর দরকার নাই। বাংলাদেশের রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার সোনার মা বোনদের নষ্ট করলো স্টার জলসা এনজিও আর ব্র্যাকে। কথা বলেন ঠিক কিনা? আর একটু ধীরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক বলেন
নারীরা তোমরা বাইরে যেতে পারবে না তা না, তবে বাইরে যখন তোমরা যাবে তখন পর্দার সাথে তোমরা বাইরে যাও, সাজসজ্জা করে বাইরে যেও না। সাজা যাবে না তা না, তবে কার জন্য সাজবেন এটাও আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আপনার ঘরে স্বামী আছে, স্বামীর জন্য আপনাকে সাজসজ্জা করা যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য প্রস্তুতি নিয়ে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন, সাজসজ্জা করে থাকতেন, যাতে করে আল্লাহর নবী দাওয়াতি কাজ করে কত কষ্ট করে কত নির্যাতনের শিকার হয়ে আল্লাহর নবী বাড়িতে আসেন, আসার পরে যেন আমাকে দেখার পরে তার মনটা একটু ভালো হয়ে যায়। এই জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন আগে ঘুমাতেনও না। প্রত্যেক দিন হযরতে খাদিজাকে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কি ঘুমাও না নাকি? প্রত্যেকবার এত রাত্রে আমি দাওয়াতি কাজ করে দিনের কাজ করে আসি, প্রত্যেকবার একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজ করার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতি কাজগুলো করেন, আমি 24টা ঘন্টা টেনশনে থাকি, কারণ এই কোরআনের হক কথাগুলো বলার কারণে আপনার অনেক শত্রু তৈরি হয়েছে, না জানি কখন কোন দুঃসংবাদ আসে, টেনশনে থাকি আর আমি ঘুমাই না। এই জন্য রাত্রিবেলায় এত কষ্ট করার পরে যখন আপনি আমাকে ডাকবেন আর ঘুম ধরার কারণে যদি উঠতে দেরি হয়, তাহলে এটা আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি না আসা পর্যন্ত দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার বলবেন না? এরকম স্ত্রী তো এখন ঘরে ঘরে। কার স্ত্রী রাত্রে বেলায় বাড়ি না আসা পর্যন্ত জেগে থাকে? হাত উঠান তো দেখি। কি একটাও নাই? এই যে হাত উঠালেন না মা বোন যারা আছে, এরা তো আপনাদের গিয়ে ধরবে, একজন হাত উঠাননি। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাজসজ্জা করা যাবে, তবে স্বামীর জন্য করা লাগবে। আমরা সোনো, পাউডার, লিপস্টিক এগুলো কিনে দিই, আর এগুলো নিয়ে সাজসজ্জা করে রাস্তাঘাটে বাইর হয়, তখন এই ভ্যান চালক আর দোকানদার, রাস্তার মানুষগুলো দেখে দেখে মজা মারে। আর আমরা যখন বাড়িতে আসি তখন কিন্তু নোংরা পোশাক পরে আমাদের কাছে আসে। আর কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সবার কথা বলছি না, ভালো থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক যেগুলো দামি জিনিস সেগুলো আবরণের ভিতরে রেখেছে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। কারণ স্বামী আর স্ত্রী ছাড়া কিন্তু, স্বামী ছাড়া স্ত্রীর ভালো লাগে না, স্ত্রী ছাড়া স্বামী ভালো লাগে না। কারণ হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করার পরে কিন্তু জান্নাতের নাজ নিয়ামত সবগুলোই ছিল। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের কিন্তু মন খারাপ ছিল। কথা না বলে ইশারার সাথে কাজ করলে ভালো। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক তৈরি করার পরে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের মনের ভিতরে ভালো লাগে না, কি যেন একটা শূন্যতা, কি যেন একটা অপূর্ণতা কাজ করে। হযরতে আদম আলাইহিস সালাম মন খারাপ করে আছেন, হঠাৎ করে একটু তন্দ্রা, একটু ঘুমের ভাব হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামের মন খারাপ হয়েছে। বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু ধীরে বলেন। আল্লাহ পাক জেনে হযরতে আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় নিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করলেন আদমকে খুশি করার জন্য। তার মানে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও খুশি না, স্ত্রী না থাকার কারণে। আমাদের যুবক যারা আছে তারাও কিন্তু স্ত্রী না পেলে খুশি না। আর কথা বলেন না কেন? এখানে কিন্তু অনেক যুবক ভলেন্টিয়ার আছে। এখানে যারা যুবক আছে বিয়ে করেননি, কারা কারা হাত উঠান তো দেখি। কি 3 জন? আর কোথায় সব যুবকরা? যারা যারা এসেছে আর যারা যারা আসবে সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন 2024 সালের ভিতরে নেককার স্ত্রীর ব্যবস্থা যেন আমার আল্লাহ করে দেয়। সবাই বলেন আমিন। যুবকদের নির্ধারিত বয়সে বিয়ে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি নিজের পায়ে দাঁড়া, ও নিজের পায়ে নাইতে কার পায়ে দাঁড়ায় আছে?
আপনি নির্ধারিত সময়ে পিতামাতা তাদেরকে বিয়ে দেন, রিজিকের ব্যবস্থা মানে আল্লাহ করবে, জোরে বলেন কে করবে? অথচ নির্ধারিত সময়ে বিয়ে না দেওয়ার কারণে এই যুবকগুলো যত অন্যায় করে, যত প্রেম করে, যত অবৈধ সম্পর্ক করে, প্রত্যেকটার গুনার পার্সেন্ট কিন্তু পিতামাতার আমলনামায় জমা হচ্ছে। এই জন্য নির্ধারিত বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ দেন। বিবাহকে কঠিন করার কারণে সমাজের ভিতরে জেনা সহজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, হযরতে আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য আমার আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিয়েছেন, যে দয়া দিয়েছেন, যে মহব্বত দিয়েছেন, অন্য কারো মাঝে কিন্তু এই দয়া মহব্বত ভালোবাসা আমার আল্লাহ এই পরিমাণ দেয় নাই। কোথায়? আমার বাড়ি নওগাঁ আর আপনাদের বাড়ি আদমদিঘি, অথবা আদমদিঘির মানুষ বিয়ে হয়েছে বরিশাল, বরিশালের মেয়ে বিয়ে হয় আদমদিঘি। বলেন এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? কোথায়? ওই বরিশালের 400-500 কিলো, চট্টগ্রাম থেকে 600 কিলো, 550 কিলো দূর থেকে ওই মেয়ে এসে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার আগে কিন্তু এই বাড়ি ঘরের কাউকে চিনত না। যার সাথে বিয়ে হয়েছে তাকেও জীবনে দেখেনি। 16-17 বছর, 18 বছর, 20 বছর তার নিজের বাড়িতে থাকলো। যেই বাড়িকে আপন ভাবলো সেই বাড়িকে পর করে দিয়ে, পিতামাতাকে পর করে দিয়ে অচেনা একটা মানুষকে আপন করে নেওয়া লাগে। বলেন তোর একটা কষ্ট আছে না নেই? কথা বলেন। এই জন্য মা বোনদের সাথে ভালো ব্যবহার করা দরকার। আর এই যে অচিন একজন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিবাহ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন বলি রয়েছে, এই নিদর্শনাবলীর মধ্য থেকে এটাও একটা নিদর্শন যে আমি আল্লাহ তাআলা পুরুষদের মধ্য থেকে নারীদেরকে, তাদের জীবন সঙ্গিনীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের ভিতরে দয়া ভালোবাসা দিয়ে দিয়েছি। যেই মানুষকে কোনোদিন দেখেনি, কোনোদিন চিনত না, স্বামী আর স্ত্রীর সম্পর্ক হওয়ার কারণে অনেক স্বামী তার স্ত্রীর জন্য পর্যন্ত জীবন দিয়েছে। বলেন তো এরকম ইতিহাস আছে না নেই? কথা বলেন। অনেক স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়েছে, অনেক স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিয়েছে। কেন? আল্লাহ পাক এদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা মহব্বত, ভালোবাসা, দয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করে দিয়েছে। কেন দয়া সৃষ্টি করে দিলেন? কারণ এই যে স্বামী আর স্ত্রী প্রথমে যখন বিবাহ হয়, দৈহিক একটা সম্পর্কের, দৈহিক একটা চরিত্রের একটা কাহিনী থাকে যে মিলামিশা করবে, এই ধরনের একটা চিন্তা চেতনা থাকে। কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এটাই কিন্তু মেন জিনিস না। স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়, সন্তান সন্ততি যখন স্বামী স্ত্রীকে দেখে না, তখন কিন্তু বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না, বুড়ি ছাড়া বুড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা মহব্বত, ভালোবাসা, অনেক বৃদ্ধ দেখেছি যে চলতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, স্ত্রী অনেক বয়স হয়ে গেছে, এরপরে স্ত্রী মারা গেছে, সব সময় কান্নাকাটি করে যে আমার সব শেষ হয়ে গেল। আপনার সব শেষ হলো মানে এত কিছু আছে বলে না, কোনো কিছু যদি আমার না থাকতো আর আমার পাশে যদি আমার স্ত্রী থাকতো, তাহলে মনে হতো গোটা দুনিয়া আমার সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন কে? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খুশি করার জন্য, মনটাকে ভালো করার জন্য হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম পাশে আছেন। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাকালেন। তাকানোর পরে দেখলেন সুন্দর সুশ্রী একজন মেয়ে মানুষ আমার পাশে। হযরতে আদম আলাইহিস সালাম তাকায় আছেন, হাত বাড়ালেন, স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আদম স্পর্শ করা তো দূরের কথা, তাকানো যাবে না। বলেন তো বিবাহের আগে কোনো নারীর দিকে তাকানো যাবে? কথা বলেন না কেন? জান্নাতের ভিতরে কোনো নারীর দিকে তাকানো যাচ্ছে না, তাহলে এই দুনিয়ার ভিতরে কেমনে যায়? অনেক যুবক আছে বলে, হুজুর আমি ভালো নিয়তে তাকাই। ওরে শয়তান, ভালো নিয়ত মানে
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম ধরা তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, তাকানো যাবে না। কারণ আল্লাহ পাক 4 জন নারীকে দুনিয়ার ভিতরে স্পেশাল সৌন্দর্য দিয়েছিলেন। তার ভিতরে হযরতে হাওয়া আলাইহিস সালাম ছিল অন্যতম। হযরতে হাওয়া আলাইহিস সালামকে দেখার পরে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কি করলে তাকানো যাবে, স্পর্শ করা যাবে? আল্লাহ সেই কথা বলেন। আল্লাহ পাক বললেন, আদম তাহলে তোমাকে বিবাহ করা লাগবে। হযরতে আদম আলাইহিস সালাম এক বাক্যে বললেন, আল্লাহ আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক বললেন, আদম শুধু রাজি থাকলেই হবে না, বিবাহ করতে চাইলেই হবে না, বিবাহ করতে চাইলে তোমাকে দেনমোহর দেওয়া লাগবে। বলেন তো দেনমোহর দেওয়া ফরজ না নফল? আর একটু ধীরে বলেন, কেউ শুনতে পাবে। অথচ অনেক মানুষ জানে না। অনেক যুবক বলে, হুজুর বয়স তো 30-32 হলো, একটা ফরজ আদায় করে পারছি না। কে ফরজ মানে? হুজুর বিয়ে করা ফরজ। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ে করার জন্য আগে দেনমোহর দেওয়া ফরজ। আর কথা বলেন না কেন? ও বিয়ে করা ফরজ জানে, কিন্তু বিয়ে করতে গেলে দেনমোহর দেওয়া ফরজ ও সেটা জানে না। মুসত তাও দায় চিন্তা করে যে বিয়ে করলেই তো 5 লাখ 10 লাখ পাবো, আর ছেলে সন্তান হলে অনেকে খুশি হয়, যাক একটা জিনিস পেয়েছি আমি, কারণ বিয়ে দিতে গেলে অনেক টাকা পাবো। বলেন তো এই যৌতুক নেওয়া হালাল না হারাম? এই যৌতুক নেওয়া হারাম, আর দেনমোহর দেওয়াকে আমার আল্লাহ ফরজ করেছেন। সূরা নিসার 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, এই দেনমোহর দেওয়াকে আমি আল্লাহ অপরিহার্য ফরজ করেছি। এই জন্য এখানে যারা বিবাহ করেন নাই, দেনমোহর দিয়ে যৌতুক ছাড়া বিবাহ করবেন কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখায় দেন দেখি। কি বিয়ে করছেন আপনারা? করেননি? হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ। কয়জন হাত উঠান? জোরে করে হাত উঠান। কয়জন? 1 2 3। কি আর যুবক নেই? আর যারা আছে তাদের নিয়ত কি? হুজুর এই সুযোগ তো আর ছাড়া দেওয়া যাবে না। অনেক মানুষ আবার আছে, দেখ আল্লাহ তাআলা এই 3 জনকে যেন হযরতে ওমরের মতো কবুল করে নেয়। সবাই বলেন আমিন। যারা হাত উঠায় নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকেও দেনমোহর পরিশোধ করে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী বিবাহ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। এটা কিন্তু হাসি খেলি ব্যাপার না। নামাজ রোজা যেমন ফরজ, দেনমোহর দেওয়া ফরজ। আর এটা মাপ নিলে হবে না। অনেক মানুষ আছে, হুজুর মাপ নিছি। মাপ নিছেন মানে? বাসর রাতে যাওয়ার পরে এখন উল্টা দিক হয়ে আছে। স্ত্রী চিন্তা করে, হাই রে আজকে বাসর রাত, কতদিন পরে বিবাহ হলো, আজকে উল্টা দিক হয়ে আছেন মানে? এদিকে একটু ঘোরেন, কথা বলি। বলে না কথা বলবো না। হুজুরদের মুখে শুনেছি দেনমোহর না দিলে তাকানো যাবে না। হাই হাই বুদ্ধি তো দেন। বলে সেটাও তো আমার কাছে নাই, মাপ করা লাগবে। এখন স্ত্রী চিন্তা করে, আল্লাহ বিবাহ যেহেতু হয়েছে, মাপ না করে বুদ্ধি কি? বেকায়দায় পরে বলে, যা আপনাকে মাপ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? পরের দিন আবার মারামারি লেগেছে। পরের দিনই মারামারি হয়। এরকম হয় কি হয় না? বলে তাড়াতাড়ি করে 2 লক্ষ টাকা দেনমোহর বাঁধা আছে, তাড়াতাড়ি করে আমাকে দেন, আমি আর আপনার ভাত খাবো না, আপনাকে তালাক দিলাম। তার ওই যে আপনি রাত্রে মাফ করলেন না, ওটা এমনিতে করেছি, ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মাফ করে না মন থেকে, আর মাফ করলেও হবে না। নামাজ এটা যদি মাফ করে তাহলে হবে? নামাজ এটা পড়া লাগবে, রোজা করা লাগবে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি মওলানা এটা আপনাকে আদায় করা লাগবে। এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করছেন কারা কারা? হাত ওঠান তো দেখি। কি একটাও যৌতুক নিয়ে বিয়ে করছেন এরকম নাই? দেখ একজনকে পাওয়া গেছে। সম্মানিত উপস্থিতি, দেখ সৎ সাহস আছে, হাত উঠিয়েছেন। আমরা এখানে অনেক মানুষ আছি, হাসির জন্য বলছি না, এটা কিন্তু ফরজ। আপনার ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন আজকেই গিয়ে এই যৌতুকের টাকাগুলো ফেরত দেবেন, এবং দেনমোহর তাদের বাকি আছে এই দেনমোহরটা পরিশোধ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? সম্পদ যদি না থাকে, অর্থ যদি না থাকে, প্রয়োজনে সম্পদ লিখে দিবেন স্ত্রীকে। এই দেনমোহর দেওয়াকে আমার আল্লাহ ফরজ করেছে। কি করেছে জোরে বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে বললেন, আদম তাহলে বিবাহ করা লাগবে। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি রাজি আছি, দেনমোহর দেওয়া লাগবে। বলে, আল্লাহ দেনমোহর কি দেব, আমার কাছে তো কিছু নেই। আল্লাহ পাক বললেন, আদম
তাহলে তুমি আমার আখেরি জামানার পয়গাম্বর, আমার হাবিব, আমার বন্ধুর উপরে 10 বার দরুদ পড়ো, এটাই মোহরানা হিসাবে আমি আল্লাহ কবুল করে নিব। 10 বার দরুদ পড়েছে, বিবাহ হয়ে গেছে। এই শরীয়ত যদি আমাদের থাকতো কি, তাহলে তো ভালোই হতো। 10 বার করে দরুদ পড়লে যদি মোহরানা হয়ে যেত, তাহলে তো 4টার বেশিও করা যেত। আরে কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, একটার জ্বালায় আমরা বাঁচি না, 4টা মানে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক বিবাহ দিয়ে দিলেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিবাহ দেওয়ার পরে আল্লাহ পাক জানালেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 35 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, আদম তোমাকে বিয়ে দিলাম, যাও এবার তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। বলেন তো আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? আর একটু জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে বিবাহ দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। তার মানে বিবাহ করার পরে নিজের বাড়িতে যাওয়া লাগবে, ঘর জামাই থাকা যাবে না। ঘর জামাই কারা কারা আছেন দেখেন তো, আছেন কেউ? এই যে যশোরে শুনলাম একটা ঘর জামাই পাড়া। ঘর জামাই পাড়া মানে বলে হুজুর এখানে 20টা পরিবার যদি থাকে 15-16টাই ঘর জামাই, এই জন্য আমরা এই পাড়ার নাম দিয়েছি ঘর জামাই পাড়া। আল্লাহ পাক বলেন, আদম ঘর জামাই থাকা যাবে না, তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক বললেন, আদম এতদিন পর্যন্ত তুমি একাই খেয়েছো, একাই তুমি পড়েছো, একাই যা ইচ্ছা তাই করেছো। এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবে না। এখন থেকে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়ানো লাগবে। স্ত্রীর সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার উপরে। বিবাহ করার পরে বলেন তো স্ত্রীর দায়িত্ব নেওয়া লাগে কি লাগে না? লাগে না? আল্লাহ পাক ওয়াকুলা দিলেন বহু বচন। আদম তুমি এতদিন জান্নাতের ভিতরে একা খেয়েছো, এখন একা খেলে চলবে না, তুমি এখন জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে সহ খাওয়া লাগবে। তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘোষণা অনুযায়ী নিজে যদি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি, সকাল হলে কুন্দুগ্রাম যাই, কুন্দুগ্রাম তার না, বাড়ির ভিতরে পন্তা আর ঘাঁটি এগুলো ভালো লাগে না, খিচুড়ি ভালো লাগে না, চিন্তা করে কুন্দুগ্রাম গিয়ে ভালো ভালো ডিম পোস করে বিভিন্ন পুরি খেয়ে খেয়ে আপনারা আসেন আর বাড়িতে আপনার স্ত্রী পান্তা ভাত খায়। আল্লাহ পাক বললেন, না এটা চলবে না। আল্লাহ পাক জানিয়েছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। তুমি যদি কুন্দুগ্রাম গিয়ে পুরি খাও আর ডিম পোস খাও, তাহলে স্ত্রীর জন্য নিয়ে আসা লাগবে। বলেন হুকুমটা কার? আর একটু ধীরে বলেন। আল্লাহ পাক ওয়াকুলা বহু বচন দিয়েছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। আল্লাহ পাক কিন্তু নারীদের অধিকার দিয়েছে। বলেন অধিকার দিয়েছে ইসলাম, অধিকার দিয়েছে আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনরা না বোঝার কারণে, ইসলাম না জানার কারণে বিরোধিতা করে। ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। ইসলাম কিন্তু মেয়েদেরকে ঠকায় না, ইসলাম আরো মেয়েদেরকে জিতিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন নারী বিবাহ হওয়ার আগে, যখন তার বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই নারীটা কিন্তু তার বাবার দায়িত্বে থাকে। বলেন তো ওই নারীর কোনো খরচ আছে? বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার সমস্ত খরচ, তার সমস্ত দায়িত্ব তার পিতার উপরে। এরপরে বিবাহ হয়ে গেল, এখন থেকে ওর সমস্ত দায় দায়িত্ব, পোশাক খাবার সব কিছু দায় দায়িত্ব তার স্বামীর উপরে। এরপরে স্বামী যদি মারাও যায়, এরপরে তার যে সন্তান সন্ততি থাকবে তাদের উপরে তার দায়িত্ব। তার মানে একজন মেয়ের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্বগুলো আমার আল্লাহ পুরুষের উপরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মেয়েদেরকে কিন্তু আমার আল্লাহ ঠকায় নাই, মেয়েদেরকে আমার আল্লাহ জিতিয়েছে। আর আল্লাহ পাক মর্যাদার দিক দিয়ে মেয়েদেরকে আমার আল্লাহ তাআলা আরো এক ধাপ পুরুষদের চাইতে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার?
আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও সাহাবী তোমার মার। এরপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মার। এরপরে কার? বললেন তোমার মার। তিনবার বলার পরে আল্লাহ নবীকে আবার বলল ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? এরপরে আল্লাহ নবী বললেন তোমার বাবার। বলেন তো মায়ের কথা কয়বার বলা হয়েছে? আরো জোরে বলেন। মায়ের কথা তিনবার আর বাবার কথা। আর ছেলেদের সম্পর্কে কিন্তু আমার আল্লাহ বলে নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ পাক কিন্তু নারীদের সম্মান দিয়েছে, আর রাসূলও বলেছেন যে স্ত্রীর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা বেহেশত রেখেছেন। কত দামি করেছেন আল্লাহ তাআলা মা বোনদেরকে। ইসলাম কিন্তু মা বোনদেরকে ঠকায় নাই, পর্দা দিয়ে মা বোনদেরকে ঠকানো হয় নাই। সম্মানিত উপস্থিতি, অনেক মা বোন আছে বাংলাদেশে 13টার মতো সংগঠন আছে যারা নারীদেরকে ভুলভাল বুঝিয়ে রাস্তায় বাহির করে সমান অধিকারের স্লোগান দেওয়ার জন্য, কথা বলেন না কেন, সমান অধিকারের স্লোগান যারা দেওয়ার জন্য নারীদেরকে রাস্তায় নামায়, এদের উদ্দেশ্য কিন্তু ভালো না। এরা নারীদেরকে কিন্তু ভোগ করতে চায়। নারীরা কিন্তু ভোগের সামগ্রী না। ইসলাম আসার আগ পর্যন্ত নারীদের কোনো মূল্যায়ন ছিল না। ইসলাম এসে নারীদেরকে দাম দিয়েছে। আর অনেক মানুষ আছে যাদেরকে ভুলভাল বুঝে রাস্তায় নামে নিয়েছে, সমান অধিকারের স্লোগান দেয়। আমরা দেখতে পাই মেয়েদের কোনো দায়িত্ব নেই, এরপরও তাদের বাবা দেখে, স্বামী দেখে, সন্তান দেখে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে বঞ্চিত করে নাই। আল্লাহ পাক পিতার সম্পদের ভিতরে বলেন তো মেয়েদের হক দিয়েছে কি দেয় নাই? দেয় নাই। এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় যে মেয়েরাই অনেক বেশি পায় ছেলেদের চাইতে, তাদের কোনো কষ্ট নাই। সম্মানিত উপস্থিতি, সমান অধিকার সব জায়গায় কিন্তু সমান অধিকার চলে না। সমান অধিকারের স্লোগান দেয়, এরপরে এরকম একজন নেতার হঠাৎ করে অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলে আপনার চিকিৎসা করার জন্য আগে টেস্ট করা লাগবে। কারণ এখন ডাক্তারের কাছে গেলে এরা তো ডাক্তার নেই, এরা কষায়, কথা বলেন না কেন। আগে যাবেন এরকম একটা কাগজ নিয়ে আসবে, খালি আন্দাজে টিক দিয়ে চলে যাবে, 1 2 3 4 জান 28টা টিক। বলে এত মানে? কয় বা আমি না গরিব মানুষ। কয় ঠিক আছে আপনি গরিব মানুষ, ঠিক আছে 30% ছাড় করে দিলাম। কত? 32 হয়, 30% ছাড় করে 2500 টাকা দিয়ে। এখন চিন্তা করে আল্লাহ, গরিব মানুষ ডাক্তারের কাছে আসলাম, টেস্ট দিছে 2800 টাকার, 2500 টাকা টেস্ট করার পরে আসা লিখছে না পা। কি লিখছে বলেন? ওই ডাক্তার কিন্তু আগেই জানো না পা দিলেই হবে, এরপরে টেস্ট দিছে, কারণ ওই কোম্পানি থেকে ওই কিন্তু 50% পায়, কথা বলেন ঠিক কিনা। এখন এগুলো তো চিকিৎসক নয়, অধিকাংশ এখন ডাকাত হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আপনার পরীক্ষা করা লাগবে, টেস্ট করা লাগবে, সকালবেলার প্রসাব। চিন্তা করে সকালবেলা, তাহলে তো আজকাল হচ্ছে না, আগামীকাল সকালের প্রসাব নিয়ে আপনি আসেন। সকালবেলা প্রসাব করে রেখে দিয়েছে একটা বোতলে। স্ত্রী যখন ঝাড়ু দিতে গেছে হাতের বাড়ি লেগে বোতলটা পরে সব প্রসাবগুলো পড়ে গেছে। স্ত্রী চিন্তা করে ওরে আল্লাহ, আমার স্বামী তো যে খাটাসের খাটাস, 19 থেকে 20 হলে মার শুরু করে, স্ত্রীকে মারে। বলেন তো এরকম স্বামী আপনাদের সেসুয়াতে আছে না নাই? আছে, এই এলাকায় আছে পারে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে আমি যদি এইটা যদি ফেলে দিয়েছি, যদি জানে তাহলে তো পিটনে একটা মারিতে পড়বে না। বুদ্ধি কি? এবার ওই বোতলটা নিয়ে গিয়ে নিজে পেশাব করে ওর ভিতরে রেখে দিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার এবারে টেস্ট করেছে কম্পিউটার দিয়ে। টেস্ট করার পরে ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, একবার রোগীর দিকে তাকায়, রিপোর্টের দিকে একবার তাকায়, রোগীর দিকে তাকায়। রোগী তো ভয় পেয়ে গেছে, কারণ ডাক্তার এরকম করে কেন? ডাক্তার আপনি এরকম করছেন কেন? কি মারাত্মক কি রোগ হয়েছে, আমি কি বাঁচবো? বলেন আপনি বাঁচবেন না মরবেন এটা পরের কথা, আমি চিন্তা করছি এই জিনিস আপনার ভিতরে ঢুকলো কেমনে? কথা বলেন না কেন? আপনার ভিতরে ঢুকলো মানে আমি চিন্তা করছি এটা কম্পিউটারের রিপোর্ট কয়েকবার করলাম, এটা আপনারই প্রসাব। বলে হ্যাঁ আমারই প্রসাব। আপনার প্রসাব মানে? আমি রিপোর্ট করে দেখলাম, প্রত্যেকবার রিপোর্ট করার পরে কম্পিউটার থেকে বাইর হয়ে আসছে আপনার 9 মাস। জোরে বলেন কয় মাস? জোরসে বলেন কয় মাস? আপনার 9 মাস চলছে। 9 মাস মানে এই জিনিস আপনার ভিতরে ঢুকলো কেমনে? ডাক্তারকে বলে ডাক্তার আমি কি বাঁচবো? আমি তো সমান অধিকারের স্লোগান দিই মেয়েদেরকে নিয়ে, আল্লাহ মনে হয় আমার ভিতরে দিয়েছে। তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে বলে স্ত্রী কেমন করে সন্তান তুমি লালন পালন করার, স্ত্রীদেরকে বলে কেমন করে তুমি দুধ পান করা, আমার তো মেশিনই নেই। এখন চিন্তা করে আমি কি বাঁচবো? আর বাঁচবেন এটা পরের কথা। নেতা আপনি সমান অধিকারের স্লোগান দেন,
ও 9 মাস তো আপনার না, ও 9 মাস তো আমার চলতে, তো প্রসব তো আমারই ছিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সমান অধিকার সব জায়গায় চলে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মা বোনদেরকে কিন্তু আল্লাহ পাক নিজে সম্মান দিয়েছে। আল্লাহ পাক বলেন, আদম তুমি যা খাবে এখন থেকে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে, আর মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া লাগবে, এটাও রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও, ঘোরাফেরা করো, তবে এমন জায়গায় যাওয়া যাবে না। ওই নির্ধারিত একটা গাছ দিয়ে দিলেন, সীমানা দিয়ে দিলেন। আল্লাহ পাক ওখানেও একটা আইন দিয়ে দিলেন যে ওই গাছের নিকটবর্তী তোমরা হয়ো না, যদি হও তোমরা তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু মাঝে মাঝে ঘোরাফেরা করতেন, এত রাষ্ট্রীয় কাজ করতেন, দায়িত্ব পালন করতেন, মানুষের মাঝে মাঝে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দিতেন। এরপরে স্ত্রীদের হক আদায় করতে কিন্তু আল্লাহর নবী ভুলে যাননি। আল্লাহর নবী বিশ্ব নবী এত কাজ করার পরে স্ত্রীদের কাছে আসতেন, কার কি সমস্যা সেগুলো শুনতেন, সমাধান করে দিতেন। এরপরে মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে আল্লাহর নবীও বেড়াতে যেতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আজকে অনেক জ্যোৎস্নার আলো দেখা যায়, চলো আমরা দুজন মিলে একটু বেড়াতে যাই। আল্লাহর নবী এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেড়াতে গেলেন। যাওয়ার পরে বললেন, আয়েশা চলো আজকে আমরা এই রাতের বেলা এই জ্যোৎস্নার আলোতে একটা দৌড় প্রতিযোগিতা করি। বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে, ওই যে একটা লক্ষ্য বস্তু দিয়ে দিলাম, ওই জায়গায় আমরা দুইজনা দৌড় দিব, কি আগে যেতে পারে? আল্লাহর নবী এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন দাঁড়িয়ে গেছেন দৌড় প্রতিযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দিবেন কোনোদিন দৌড়? দেননি? আজকে গিয়ে দিবেন, দিবেন তো? রাসূলের সুন্নাত। তাড়াতাড়ি ওঠো, দৌড় দেওয়া লাগবে। কেন কবে পাগল হলো নাকি? কি ওয়াজ করছে, কোন জায়গা থেকে বক্তা আনছে, দৌড় দেওয়া লাগবে মানে? সম্মানিত উপস্থিতি, আজকে বলছি না যে কোনোদিন সুযোগ পেলে আপনারা দৌড় দিবেন, রাসূলের সুন্নাত মনে করে দিবেন তো ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী দৌড় দিচ্ছে, দুজনে মিলে দৌড় দিয়েছে। হযরত আয়েশার বয়স একটু অল্প ছিল, পাতলা ছিল, দৌড় দিয়ে আগে চলে গেছে। আল্লাহর নবী পরে যখন আসলেন, আল্লাহর নবী ডাকে হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি পারেননি, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। দুজন মিলে আনন্দ করলেন। দীর্ঘ কিছুদিন পরে আল্লাহর নবী আবার বললেন, চলো আমরা আজকে একটু বেড়াতে যাই। যাওয়ার পরে বলল, আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী বিশ্ব নবী এবং হযরত আয়েশার মাঝে দীর্ঘ কিছুদিন পরে আবার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা একটু বেশি হয়ে গেছে, একটু মোটা হয়েছে, একটু ভারী হয়েছে। দুজন মিলে দৌড় দিলেন। আল্লাহর নবী এবারে আগে চলে গেলেন, হযরত আয়েশা পরে হাঁপাতে হাঁপাতে গেলেন। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে বুকের সাথে মাথা চেপিয়ে ধরে জাপটে ধরে বললেন, আয়েশা আজকে কিন্তু আমি ফার্স্ট হয়েছি, সেই দিনের প্রতিশোধ আজকে আমি গ্রহণ করলাম। স্বামী স্ত্রীর ভিতরে তো এরকম মহব্বত থাকার দরকার, বলেন আছে না নাই? আছে, মানে সাপ আর বীজির মতো সম্পর্ক। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে মানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রীয় কাজ করে বাড়িতে আসতেন, স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। মাঝে মাঝে তরকারি কুটে দিতেন। দিয়েছেন কোনোদিন? ভাত হতে দেরি হলে, এই কি করিস রে তুই? ডাইরেক্ট অ্যাকশন। আজকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন নাই। কথা বলেন ঠিক কিনা? না, এরকম করা যাবে না, রাসূলের সুন্নাত। রাসূল কোনোদিন এই কাজ করেন না। স্ত্রীর তরকারি কুটে দিয়েছে, স্ত্রীর কাজে সহযোগিতা করেছে। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন। আসার পরে দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ রুটি বানাতে বানাতে ওখানে ঘুমিয়ে পড়েছে। আর বরকির বাচ্চা এসে রুটিগুলো টেনে নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর সবগুলো রুটি খেয়ে নিচ্ছে। আপনি আর আমি হলে কি করতাম? এই ঘুমাস মানে স্টার দল সাথে ঘুমাস তুই? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন শুরু করতাম না। আল্লাহর নবী তা করলেন না, ডাকও দিলেন না। নিজে আবার নতুন করে আটা নিলেন,
নতুন করে খামির করলেন, এরপরে নতুন করে রুটি বানিয়ে রুটি শিখে রেডি করার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় আস্তে করে হাত বুলালেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জাগ্রত হলেন, বয়স অল্প কিন্তু বিচক্ষণ ছিল, তিনি বুঝতে পারলেন যে কি ঘটনা ঘটে গেছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর বিশ্ব নবী এসে এগুলো তো রুটি বানিয়েছেন, মন খারাপ করেছেন, ভয় পেয়েছেন। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আয়েশা, মন খারাপ করো না, ভয় পেও না, লজ্জা করো না, আমি তো তোমার স্বামী। এরকম স্বামী তো এখন ঘরে ঘরে, আরে কথা বলেন না কেন? আমরা চাই আমাদের স্ত্রী হযরতে খাদিজা হোক, আমাদের স্ত্রী হযরতে আয়েশা হোক, আমরা সবাই চাই আমাদের স্ত্রী ফাতেমা হোক। বলেন আমরা চাই কি চাই না? আমরা যদি চাই আমাদের স্ত্রী ফাতেমা হোক, তাহলে আমাদের চরিত্র আলীর মতো হওয়া লাগবে, কথা কন। আমরা যদি চাই আমাদের স্ত্রী খাদিজার মতো হোক, তাহলে আমাদের চরিত্র রসুলের চরিত্রের মতো হওয়া লাগবে। আপনি আমি চরিত্র পাল্টাবো না, আর আমরা চাবো আমাদের স্ত্রীগুলো ভালো হোক, এটা কিন্তু কোনোদিনই সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য স্ত্রীদের হকগুলো এইভাবে তিনি আদায় করে দিতেন। অথচ আমাদের স্ত্রীর ভিতরে সম্পর্ক নেই, সাপ আর বিজির মতো সম্পর্ক। কেন এগুলো সম্পর্ক? কারণ একজন আরেকজনকে আমরা মূল্যায়ন করি না, একজন আরেকজনের পিছনে আমরা সময় দিতে চাই না। অধিকাংশ সময় না দেওয়ার পিছনে কারণ কিন্তু এই মোবাইল ফোন, কথা বলেন না কেন? অনেক স্বামী আছে, ওই একদিকে স্বামী একটা নিয়ে টিপে, স্ত্রী একটা নিয়ে টেপে, সন্তানের এইদিকে একবার তাকায়, এদিকে একবার তাকায়, সন্তানের দিকে তাকানোর সময় থাকে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না, এরকম করা যাবে না। স্ত্রীর প্রতি সময় দেওয়া লাগবে, স্ত্রী ও স্বামীর দিকে একটু নজর দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, কেন হচ্ছে না? প্রত্যেকটা সংসারের ভিতরে যতগুলো অশান্তি, এই অশান্তির পিছনে যতগুলো কারণ আছে, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে সন্দেহ করা। সন্দেহ বোঝেন না? সন্দেহ করে, একজন আর একজনকে সন্দেহ করে। আগে একটা মোবাইল ছিল, সেই মোবাইলের নাম হচ্ছে নোকিয়া, নাম শুনছেন আপনারা? ওই নোকিয়া ফোনে যখন চার্জ দেওয়া হতো, চার্জ হলে টং করে একটা শব্দ হতো। স্ত্রীর ফোনে চার্জ দিয়েছে, রাত 12টার সময় চার্জ হয়ে গেছে, টং করে একটা শব্দ হয়েছে। স্বামী চিন্তা করে কিসের শব্দ? হঠাৎ করে ঝাপসা ঝাপসা চোখ নিয়ে দেখে বিউটিফুল। এই তাড়াতাড়ি ওর, বিউটিফুল মানে কে? তোর এত রাত্রে মেসেজ দিল বিউটিফুল, আয় তোর খবর আছে। স্ত্রী উঠে দেখে স্বামী এটা তো বিউটিফুল নয়, এটা ব্যাটারি ফুল। কি ফুল বলেন না? এরকম সন্দেহ করা যাবে না। সন্দেহের কারণে অধিকাংশ সংসারগুলো আমাদের ভেঙে যাচ্ছে, অধিকাংশ সংসারে পরকীয়া হচ্ছে। এই জন্য স্বামী স্ত্রী একজন আর একজনের প্রতি সময় দেওয়া লাগবে। সাপ আর বিজির মতো সম্পর্ক রাখলে চলবে না। বলেন তো, মহব্বত রাখার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কেমন আমাদের সম্পর্ক? এই যে একজন মাতব্বর, মাতব্বর বলেন না, যারা বিচার করে তাদেরকে কি বলেন আপনারা? মন্ডল মাতব্বর বলেন না? মাতব্বর অনেক জায়গায় বিচার করে। হঠাৎ করে একজন দৌড়ে এসে বলে, মাতব্বর তাড়াতাড়ি করে চলেন, আপনার স্ত্রী নদীতে ঝাঁপ দিয়েছে। স্ত্রীকে বাঁচানোর জন্য দৌড় দিয়েছে, যাওয়ার পরে মনে করেন স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, ওই মাতব্বর দৌড় দিয়েছে উত্তর দিকে। উত্তর দিকে যাচ্ছে মানে মাতব্বর বিচার করে গেলে মাথা তো যা ছিল সব গেছে রে। উত্তর দিকে কেন বলে? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল মানে এইদিকে স্রোত যাচ্ছে আর আপনি উল্টা দিকে দৌড় দিচ্ছেন কেন? মাতব্বর ডাক দিয়ে বলে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, কারণ এই স্ত্রী সারা জীবন আমার উল্টাটা চলেছে, ডানে যেতে বলে বামে গিয়েছে, বামে যেতে বলে ডানে গিয়েছে। বলেন তো এরকম স্ত্রী আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এই জন্য এমন সম্পর্ক রাখা যাবে না। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখা লাগবে, ভালোবাসা রাখা লাগবে। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের অবনতির পিছনে অধিকাংশ কারণ হচ্ছে ওই স্ত্রীর মা বা বড় বোন। মা বা বড় বোন যারা থাকে তারা বিভিন্ন বুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয়, ওগুলো শুনে শুনে সংসারের ভিতরে মারামারি বাজায়। এবং আমরা অনেক মারা আছে, সব দোষ যে শুধু বইয়ের তা না, অনেক মারা আছে তারা কিন্তু নিজের পুত্র বধূকে কিন্তু মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের পুত্র বধূকে যদি নিজের সন্তানের মতো মূল্যায়ন করত, আর পুত্র বধূ যদি
তার শাশুড়িকে নিজের মার মতো মূল্যায়ন করতো, তাহলে কিন্তু সংসারের ভিতরে অশান্তি হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি করে না। আর অনেক মা আছে তারা বলে যে না, আমার একটা জামাই পাইছি। জামাই জামাই মানে কয় জামাই একবারে আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়ে যাই বলে তাই শোনে। কিন্তু আমার ছেলে একটা এক নম্বর টাটকা হারামজাদা। কে? আমার বউ যাই কয়, ওর বউ যা কয় তাই শোনে, আমার মেয়ে যা বলে তাই জামাই শুনে, এই জন্য কি আল্লাহর ওলি। আর আমার ছেলের বইয়ের কথা ছেলে শুনে, এই জন্য ওই টাটকা হারামজাদা হয়েছে। বলেন এরকম করে কি করে না? কথা বলেন ঠিক কিনা? না, এরকম করা যাবে না। একজন আরেকজনকে গুরুত্ব দেওয়া লাগবে। বউ যারা আছেন, এই যাদের কানে আওয়াজ যাচ্ছেন, প্রত্যেক শাশুড়িকে নিজের মায়ের মতো মূল্যায়ন করবেন। আর শাশুড়ি যারা আছে তারা প্রত্যেকটা বউকে নিজের সন্তানের মতো মূল্যায়ন করবেন। বলেন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এখন সন্দেহের কারণে অনেক সংসারের ভিতরে অল্প কিছু হলেই দেখা যায় যে তালাকের পর্যায়ে চলে যায়। তালাকের পর্যায়ে মানে দেখবেন একটু কিছু হয়েছে, রাগারাগি হয়েছে, মারামারি হয়েছে, সঙ্গে সঙ্গে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক, এত তালাক 3 তালাকের উপরে দিয়ে বলে 14 গোষ্ঠী তোর তালাক। তালাক দেওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয়, আমাদের মতো হুজুরের কাছে এসে বলে হুজুর তালাক দিয়েছি, তবে সত্য কথা আল্লাহর কসম হুজুর আমি ইচ্ছা করে তালাক দিইনি, রাগ করে তালাক দিয়েছি। বলেন তো কেউ কি রাগ করে তালাক দেয় না, কেউ ভালোবেসে তালাক দেয়? কথা বলেন না কেন? কেউ কি বলে আই লাভ ইউ বউ, আই লাভ ইউ তো 3 তালাক, এ কথা কি বলছে নাকি? না, কেউ যদি হাসতে হাসতে তালাক দেয় এরপরেও তালাক, কেউ যদি রাগ করে তালাক দেয় এরপরেও তালাক। এই জন্য ইসলাম আপনাকে বুঝিয়েছেন, কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 237 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন, আজকে একটু স্বামী স্ত্রীর ভিতরে মারামারি হয়েছে, মনোমালিন্য হয়েছে, রাগারাগি হয়েছে, হঠাৎ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না, তালাক দিও না। ওই স্ত্রীর অনেক ভালো ভালো অবদান তোমার জীবনে আছে, ওই ভালো ভালো দিনের কথা স্মরণ করে আজকের অপরাধকে তুমি মাফ করে দাও। ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে। এরপরে যদি কোনো স্ত্রীর স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি নাই হয়, এরপরে তালাককে আমার আল্লাহ হালাল করেছে। কি করেছে বলেন? তবে নিকৃষ্ট হালাল। আল্লাহর নবী বলেন সবচাইতে নিকৃষ্ট হালাল ভিক্ষাবৃত্তি আর তালাক। যদি নাই হয় তবে একবারে আপনি তালাক দিতে পারবেন না। ইসলামের সিস্টেম হচ্ছে আগে আপনাকে উপদেশ দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে, এরপরে যদি কাজ না হয় তারপরে 2 নম্বরে স্ত্রীর বিছানাকে আপনার আলাদা করে দেওয়া লাগবে। এরপরে যদি কাজ না হয় তাহলে একটু তাকে শাসন করা লাগবে, হালকা পাতলা মারধর করা লাগবে। এরপরে যদি কাজ না হয় তাহলে মা বাবাকে নিয়ে বুঝিয়ে তাকে শাশুড়ির বাড়িতে পাঠিয়ে দিয়ে দেওয়া লাগবে। এরপরে তাকে প্রথম মাসে 1 তালাক দেওয়া লাগবে। প্রথম মাসে কয় তালাক বলেন? প্রথমে কয়টা বললাম? উপদেশ দিবেন, বিছানা আলাদা করবেন, তারপরে একটু শাসন করবেন, মা বাবাকে ডাকবেন। এরপরেও যদি না হয় তাহলে প্রথম মাসে 1 তালাক, এরপরে 1টি মাস চলে যাবে। এরপরে যদি স্ত্রীর সংশোধন হয়, পরিবর্তন হয়, তাহলে ওই স্ত্রীকে নিয়ে আপনি সংসার করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে যদি দেখেন যে না সংশোধন হচ্ছে না, এরপরে 2য় মাসে আরেক তালাক, তাহলে কয়টা হলো? এরপরে যদি 1 মাসের ভিতরে সংশোধন হয় তাকে নিয়ে সংসার করে খেতে পারবেন। এরপরে যদি সে সংশোধন না হয় তাহলে 3য় মাসে আরেক তালাক দিয়ে তাকে বিদায় করে দিবেন। তবে যে স্ত্রীকে তালাক দিবেন ওই স্ত্রীকে আর কোনোদিন আপনি নিতে পারবেন? ধরে বলেন। একটা সিটারি বুদ্ধি আছে, হিল্লা বিয়া। আপনাদের এলাকায় শুনছেন না শোনেন নাই? সিটারি বুদ্ধি। ইসলাম এত সুন্দর পদ্ধতি দিয়েছে যে না, যাকে একবার ছাড়বেন তাকে আর নেওয়া যাবে না। একমাত্র বিবাহের ক্ষেত্রে স্বামী বা একজন যুবক একজন মেয়ে মানুষকে দেখতে পারে। কেন? কারণ তাকে দেখে বিবাহ করো। এরপরে যদি না হয় নির্ধারিত সুন্নাহ পদ্ধতি অনুযায়ী তালাক দাও। তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে আর আপনি নিতে পারবেন না। তবে এই স্ত্রী যদি সত্যি আর এক জায়গায় বিবাহ হয়, হওয়ার পরে যদি ওই স্ত্রীর মনে করে সত্যিই বিবাহ হচ্ছে, সংসার করছে, যে কোনো কারণে স্বামী মারা গেছে বা হয় নাই ওখানে, তার পরবর্তীতে আপনি নিতে পারবেন। তবে সাজানো যেটা নাটক, সাজানো নাটক বলেন না যে কথা হুজুর আপনার সাথে বিয়ে দেবো, 4 দিন পরে তালাক দেওয়া লাগবে, কি
আরে কথা কন না একেবারে, এটা সিটারি না ভালো কথা কন। কি এক নম্বরের সিটারি। চিন্তা করে এই আপনার এই চুক্তির উপরে বিয়া যে 3 দিন পরে তালাক দেওয়া, তালাক মানে সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ বলে হ্যাঁ তালাক দিব, বিয়ে করার পরে তালাক দেয়নি, অনেক জায়গায় বিচার হয়েছে, আর হয় না সময় দেবেন না। এই পদ্ধতি সঠিক পদ্ধতি না, এটা একটা সিটারি পদ্ধতি। এই জন্য আপনি যদি তালাক দিতে চান তাহলে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী তালাক দেওয়া লাগবে। আর স্বামী স্ত্রীর ভিতরে মারামারি, গন্ডগোল, রাগারাগি হতেই পারে। আল্লাহর নবী বলেন লাইসা শাদীদু বিসসুরআ, ওই ব্যক্তি সবচাইতে বড় বীর যে ব্যক্তি কুস্তি করে আরেকজনকে ঠকায়া দিল নিজের শক্তি দিয়ে, ওই ব্যক্তি বড় বীর নয়। ওই ব্যক্তি বড় বীর যে ব্যক্তি রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সবচাইতে বড় বীর যে ব্যক্তি রাগের সময় নিজের নিয়ন্ত্রণ, কারণ রাগ হচ্ছে একটা ঝড়ের মতো। ঝড় যখন হয় তখন কিন্তু ঘরের ভিতরে থেকে বোঝা যায় না যে কি ক্ষতি হচ্ছে। 5 মিনিট 2 মিনিট একটা ঝড় হয়েছে, ঝড়ের পরে দেখা যায় যে মাথার উপরে টিন নাই, গলার গাছ নাই, সব গাছগুলো উপড়ে গেছে। বলেন এরকম হয় কি হয় না? ঝড় হয়েছে মাত্র 2 মিনিট, কিন্তু ক্ষতি অনেক বেশি হয়। এই জন্য রাগ একটা ঝড়ের মতো। রাগ যখন মাথার ভিতরে আসে, মার শালাক, দরকার হলে 10 কাঠা জমি বেচা কেস চালামো, কি আমরা বলি কি বলি না? মার, মারার পরে চিন্তা করে বাড়ির থাকা হয় না, কি কেস খায়, পরে চিন্তা করে রাগ যখন ঠান্ডা হয় তখন চিন্তা করে সারা না মারলেই ভালো হলো নি রে। এরকম হয় কি হয় না? আমার তো হয়, আপনাদের হয় না? এই জন্য আল্লাহ নবী বলেন রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করো। মানুষের শরীরে একটা হরমোন আছে, অ্যাড্রিনালিন হরমোন। রাগ যখন আসে এটা শরীর থেকে নিঃসরিত হয়, আর তখন মানুষ একটু ফাইট করতে মনে চায়, মনে করে ধর শালাক, মার শালাক। কিন্তু যখন ঝড় যখন থেমে যায়, ক্ষতি যেমন বোঝা যায়, ঠিক তেমনি রাগ যেমন চলে যায় তখন ক্ষতি বোঝা যায়, কিন্তু তখন আর ফেরানোর কোনো বুদ্ধি থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন আজকে একটু স্বামী স্ত্রীর রাগারাগি হয়েছে, ঠান্ডা হয়ে যাও, ভালো দিনের কথা স্মরণ করে আজকের রাগ তুমি মাফ করে দাও, আজকের অপরাধ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী আবার রাগ থামানোর, রাগকে নিয়ন্ত্রণ করার কয়েকটা চিকিৎসা বলেছেন। কি বলবো না শেষ করে দিব? 1 নম্বর চিকিৎসা আল্লাহর নবী, হাদিস বলতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। করার পরে দেখেন 2 জন সাহাবী কথা বলতে বলতে এমন রাগ উঠেছে যে হাতাহাতি হবে, মারামারি লাগবে, এমন অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এরা যে মারামারি করতে উদ্যত হয়েছে, আমি এমন একটা বাক্য জানি, এই সাহাবীরা যদি এই বাক্য পাঠ করে তাহলে নিমিষের ভিতরে আমার আল্লাহ এদের রাগকে ঠান্ডা করে দিবে। বাড়ির যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সেই বাক্য কি? সবাই আমার সাথে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পারেন না আপনারা? সবাই একটু মহব্বতে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে রাসূলের 1 নম্বর শিক্ষা, রাগ নিয়ন্ত্রণ করার 1 নম্বর চিকিৎসা। যখন রাগ আমাদের ভিতরে আসবে, বলেন রাগ আসে কি আসে না, তখন কি পড়বেন? আউযু বিল্লাহি, এটা পড়ে পারবেন না? এটা তো সহজ কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 1 নম্বর চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রাগ আসে শয়তান থেকে, আর শয়তান তৈরি আগুন থেকে। আর মানুষ আগুন নিভানোর জন্য কিন্তু পানি ব্যবহার করে। ফায়ার সার্ভিসেরা কি দিয়ে নিভায়? আগুন লাগলে পানি দিয়ে নিভায় না? আল্লাহর নবী বলেন রাগ আসে শয়তান থেকে, আর শয়তান তৈরি আগুন থেকে। সুতরাং তোমাদের কারো ভিতরে যখন রাগ আসে তখন তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আমার আল্লাহ তোমাদের রাগকেও ঠান্ডা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর চিকিৎসা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লওয়ারি ওর অ্যাকশন, আপনার কার্যক্রমকে কমায় দেন, আপনার যে কাজ করতেছেন সেটা কমায় দেন। আল্লাহর নবী বললেন কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে তাহলে বসে পড়ো, কারো যদি বসা অবস্থায় রাগ আসে তাহলে তুমি শুয়ে পড়ো। আবার অনেক মানুষের শোয়া অবস্থায় রাগ আসে, রাত্রে স্ত্রীর সাথে শুয়ে পড়ছেন, রাগারাগি শুরু হয়েছে, আরে হয় কি হয় না? এখন তাইলে কি করবে? আল্লাহর নবী বলেন তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমার আল্লাহ তাআলা তোমার রাগকে ঠান্ডা করে দিবে। রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু ধীরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের বিষয়ে আলোচনা কি? আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত উপস্থিতি, বলেছিল যে 9টা, এখন বাজে 9টা 38।
বুঝতে হুজুর আপনার সময় 9টা, এখন বাজে কত? 9:38। আগামীকাল আবার প্রোগ্রাম আছে সেই বরিশালে। বললাম তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের ময়দানে হক কথাগুলো বলিষ্ঠতার সাথে উপস্থাপন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে আদম আলাইহিস সালাম মনে আছে আপনাদের? বিয়ে হওয়ার পরে বলে যাও জান্নাতে চলে যাও, যা ইচ্ছা খাও, ঘোরাফেরা করো, তবে সব জায়গায় যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক একটা নির্ধারিত সীমানা দিয়ে দিলেন যে এই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ পাক কিন্তু শয়তান অনেক চেষ্টা করেছিল আদম আলাইহিস সালামকে, কিন্তু গাছের নিকটবর্তী করতে পারে নাই, ফল খাওয়াতে পারে নাই। কিন্তু শয়তান কিন্তু বসেছিল না, তার চক্রান্ত আদমের দ্বারা যখন সফল হয়নি, তখন তার শয়তান তার নিজের চক্রান্তগুলো মেয়ের দ্বারা খাটিয়েছে। আল্লাহ পাক নিজে জানিয়েছেন শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি বলেন? আল্লাহ পাক নিজে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 76 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক নিজেই বলেন শয়তান যতই চক্রান্ত করুক তার চক্রান্ত দুর্বল। আল্লাহ পাক অপর আয়াতে বলেন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে বলেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। মহিলাদের চক্রান্ত কি বলেন? মহিলাদের চক্রান্ত মারাত্মক, এটা আমার আল্লাহ বলেছেন। মামুনরা এখন বলতে পারে কোথা থেকে হুজুর লিয়ে আলো, হাঁকে বিরুদ্ধে করছে না, এটা আমি বলি না, এটা মানে আল্লাহ বলেছে। মহিলাদের চক্রান্ত যে মারাত্মক এটা আমরা কিন্তু 15-16 বছর দেখেছি। আর কথা কন না কেন, এখনো কিন্তু আমরা দেখতেছি চক্রান্ত কিন্তু থেমে নেই, চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? তবে চক্রান্ত যে সফল হবে না এই ঘোষণা আমার আল্লাহর। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক জানিয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন তারা যত চক্রান্ত করুক আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ উত্তম কৌশলী। সম্মানিত উপস্থিতি, কোনো চক্রান্ত টিকবে না। এই জন্য স্বামী স্ত্রী এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, একটা রহমত। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকা লাগবে, আর স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখা লাগবে। বলেন তো রাখার দরকার আছে না নাই? পর্দা করা ফরজ না নফল? আবার বলেন ফরজ না নফল? এই জন্য আমাদের যাদের স্ত্রী আছে, আমাদের যাদের মেয়ে সন্তান আছে, তাদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন পুরুষের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক 2 জন। 1 নম্বরে ভাবি, 2 নম্বরে শালী। আল্লাহ রাসূল বলেন একজন পুরুষের জন্য ভয়ঙ্কর 2 জন নারী, একটা ভাবি আর 2 নম্বরে শালী। অথচ আমরা দেখতে পাই ভাবি এবং শালীর সাথে কিন্তু ভালো মহব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। বলে স্বামী আমার যেমন তেমন, দেবর আমার। আপনারা তো জানেন, আমি তো জানি না, মাঝে মাঝে এটি ওটি না শোনা যায়, তো এই আর কি। সম্মানিত উপস্থিতি, না আল্লাহ রাসূল বলেন একজন পুরুষের জন্য 2 জন ভয়ঙ্কর বিপজ্জনক, শালী আর ভাবি। আর একজন মেয়ের জন্য 2 জন পুরুষ ভয়ঙ্কর বিপজ্জনক। 1 নম্বরে দেবর, 2 নম্বরে দুলাভাই। বলেন 1 নম্বরে দেবর, 2 নম্বরে দুলাভাই। এদের থেকে বিরত থাকা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী এই জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, মহিলা যারা আছেন, মহিলাদের ভিতরে দিনের জ্ঞান, দিনের বোঝ একটু কম থাকে, কারণ এরকম পরিবেশ তারা খুব একটা বেশি পায় না। কারণ আপনারা 7 দিন পরে পরে মসজিদে গিয়ে একটু শোনার পরিবেশ পান না? ইমাম সাহেব কিছু বক্তৃতা দেয়, আপনারা শুনতে পারেন, কিন্তু মা বোনরা শোনার পরিবেশ পায় না। এই জন্য তাদেরকে হযরতে আয়েশার জীবনী, খাদিজার জীবনী, হযরতে আসিয়ার জীবনী, আয়েশার জীবনী, এগুলো আপনারা কিনে দিবেন। কিন্তু এগুলো না দিয়ে আমাদের বাড়িতে স্টার জলসার জি বাংলা তুলে দিয়েছি। বলেন তো এলাকায় চলে না চলে না? এলাকায়ও চলে। এত ভালো হুজুর যেটি আছে সেটিও কিভাবে চলে পারে? সম্মানিত উপস্থিতি, এগুলো বন্ধ করার জন্য ইসলাম দরকার, দিন কায়েম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি 100% ইসলাম মানতে পারবেন না। এই যে আমার মাহফিল ছিল খুলনা বাগেরহাটে, ওখানে যাওয়ার পরে 60 গম্বুজ মসজিদ, ওটা একটা মসজিদ।
চিন্তা করলাম পাশে যেহেতু প্রোগ্রাম, 7 গম্বুজ মসজিদটা একটু দেখে যাই। মসজিদে যাওয়ার পরে দেখি বিদেশ থেকে একটা মেয়ে এসেছে। বিদেশি মেয়ে, চিনতে পারলাম, ফর্সা, একবারে চুলগুলো লাল, লম্বা মেয়ে, হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে, বুকের ভিতরে কোনো ওড়না নেই, মসজিদ দেখার জন্য এসেছে। ওই জায়গায় ওইটা যদি বন্ধ করতে চায়, বলেন তো ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সব আপনি কিন্তু 100% ইসলাম মানতে পারবেন না যদি ওই রাষ্ট্রের ভিতরে ইসলাম না থাকে। এখন ওই জিনিসটা আমার চোখে পড়লই। মসজিদ দেখার জন্য ওইরকম উলঙ্গ মেয়ে কিন্তু আসতে পারতো না। কেন এসেছে? কারণ এই দেশের ভিতরে ইসলাম নেই। সুতরাং একজন ঈমান নিয়ে কেউ যদি বাঁচতে চায়, 100 ভাগ ইসলাম যদি কেউ মানতে চায়, তাহলে সেই দেশের ভিতরে ইসলাম বাস্তবায়ন থাকা লাগবে, কায়েম থাকা লাগবে। আমরা এই দেশ 54 বছর হলো স্বাধীন হয়ে, এই 54 বছরে অনেককেই দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বুবু চালিয়েছে, সবার দেখা শেষ। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা, এটা দেখা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা সামনে দিয়ে এটা দেখতে চাই, আল্লাহর কোরআন দিয়ে চালালে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে কারা কারা থাকবেন, আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কি থাকবেন তো ইনশাআল্লাহ? যারা থাকবেন না হাত নামায় ফেলেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে রায় দেওয়ার সময় আসলে, ভোটের সময় আসলে 1 প্যাকেট বিরিয়ার 200 টাকা বিক্রি হয়ে গেছে। একটা ছাগলের দামই তো বেশি ওর চাইতে। সুতরাং সামনের যে নির্বাচন আসবে, এটা কিন্তু আমি কোনো দলের কথা বলিনি, বলছি কি আমি, এটা কোরআন কি বিএনপির না, আওয়ামী লীগের না, জামাতের না, সবার কোরআন। যারা মুসলমান দাবি করবে তাদেরই কোরআন। আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে এই কোরআনকে প্রতিষ্ঠান আন্দোলন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা এটাও কিন্তু ফরজ। এটা আমরা অনেকে জানি না। এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, দিন কায়েমের ন্যূনতম চিন্তাও যদি আপনার ভিতরে না থাকে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দল বুঝি না, মত বুঝি না। আমার বাবার তৈরি করা না, আমার স্বামীর তৈরি করা না, আমার নিজের তৈরি করা, এটা আমি জানি না। আল্লাহর কোরআন যাদের সাথে আছে, আমরাও তাদের সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনদের বিষয়ে কথা বলছিলাম। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি নারীদের সর্দারিনী বলে ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে? আমি কিতাবগুলো ঘাটার পরে দেখলাম যে 3টা আমল তার বেশি ছিল। জোরে বলেন, কয়টা আমল? 1 নম্বরে তার ভিতরে ছিল পর্দা। সে পর্দাকে এত বেশি গুরুত্ব দিতেন, এমনকি তিনি যখন মারা যাবেন তার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে বেশি মানুষকে জানানোর দরকার নাই, অল্প মানুষকে নিয়ে তোমরা ঘরোয়া পরিবেশে আমাকে দাফন করে দিবে, তাড়াতাড়ি করে দাফন করবে, দেরি করার দরকার নাই। কারণ 3টা জিনিস তাড়াতাড়ি করা লাগে। 1 নম্বরে নামাজ যখন সময় হয়ে যাবে তাড়াতাড়ি আদায় করো। 2 নম্বরে জানাজা যখন তৈয়ার হয়ে যায়, মানুষ মারা যায়, তাড়াতাড়ি করে দাফন করো। আর 3 নম্বরে কোনো ঘরে যদি কোনো মেয়ে সন্তান থাকে, উপযুক্ত যদি যোগ্য পাত্র পেয়ে যায়, তাড়াতাড়ি করে বিবাহ দিয়ে দাও। আল্লাহ নবী 3টা কাজ তাড়াতাড়ি করার জন্য বলেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমাকে দাফন করবে, মানুষকে জানানোর দরকার নেই। কেন? বলে, নবীর মেয়ে। এটা শোনার পরে দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম সমস্ত মানুষগুলো আমার জানাজার ভিতরে আসবে। আসার পরে তারা আমার জানাজায় দাঁড়িয়ে হয়তো আমার দিকে তাকিয়ে তারা আন্দাজ করবে যে নবীর মেয়ে ফাতেমা একটু খাটো ছিল, কেউ বলবে লম্বা ছিল, কেউ বলবে মোটা ছিল, কেউ বলবে চিকন ছিল। এটা হয়তো আমার পর্দার খেলাফ হয়ে যেতে পারে। স্বামী, এই জন্য কাউকে আপনি বলবেন না, রাতের বেলায় তাড়াতাড়ি করে আপনি আমারে দাফন করে দিবেন। তার মানে পর্দাকে সে কত বেশি গুরুত্ব দিতেন আপনি চিন্তা করেন। অনেক মা বোনরা আছে মনে করে যে, আমরা মনে করি যে মেয়েদেরকে দেখা যাবে না, মেয়েরাও কিন্তু ছেলেদেরকে দেখতে পারবে না। আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসেছিলেন। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে মেয়েরা তোমরা ঘরের ভিতরে চলে যাও।
আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, এ রাসূলুল্লাহ, এই যে ব্যক্তি তো অন্ধ, আমাকে তো আমাদেরকে দেখতে পায় না, আমরা কেন ঘরের ভিতরে যাব? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যে তোমরা ঘরের ভিতরে এই জন্য যাও, ও তোমাদের দেখতে না পেলেও তোমরা তো ওকে দেখতে পাইতেছো। আমাদের মা বোনরা অনেকের ভিতরে এই ধারণা নেই, মনে করে যে না ছেলেরা শুধু মেয়েদেরকে দেখতে পারবে না, না মেয়েরাও ছেলেদেরকে, আরে কথা বলেন না কেন, মেয়েরাও ছেলেদেরকে দেখতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের নারীদের সর্দারনী বানানোর 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে বললাম পর্দা, 2 নম্বরে স্বামী ভক্তি। 2 নম্বরে কি বলেন? 2 নম্বরে স্বামী ভক্তি। আর 3 নম্বরে যেটা পেয়েছি তার আমল। আল্লাহর নবীও মাঝে মাঝে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ফাতেমা তুমি এটা মনে করো না যে কবরের ভিতরে নবীর মেয়ে বলে তোমাকে মাফ করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে না। নবীর মেয়ে বলে ছেড়ে দেওয়া হবে না, তুমি তোমার নিজের আমল ঠিক করো, কারণ তার আমলটা ভালো হবে কবর তার সাথে ভালো ব্যবহার করবে। নবীর মেয়ে বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। শিক্ষা দিচ্ছেন তার বাবা। আমরা যারা বাবা মা আছি বলেন তো সন্তানদেরকে এরকম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। এই জন্য প্রাথমিক অবস্থায় সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগে। এই যে এখানে দেখেন চেচুয়া ফুরকানিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এখানে ফুরকানিয়া মাদ্রাসা প্রাথমিক অবস্থায় যদি আপনার সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে দেন, তাহলে এই সন্তানরা কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করবে। বলেন তো কোরআনের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? কোরআন পড়া ফরজ, বোঝা ফরজ, মানাও ফরজ। আপনি যদি পড়তেই না পারেন তাহলে বুঝবেন কি আর মানবেন কি? এই জন্য আপনার সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার, মাস্টার, পুলিশ, যেটা বানান, তবে আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় একটু দ্বীনের জ্ঞান দেন, দ্বীনের শিক্ষা দেন। এই জন্য এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানগুলোকে দিব তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাগুলোকে আমরা সহযোগিতা করব সন্তান দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। কিন্তু অনেক মানুষ থাকে খালি বিরোধিতা করে, কোনো জায়গায় পারে না। মাদ্রাসার মসজিদে এলে বড় বড় গলা, ওই স্ত্রী ওকে মানে না। মসজিদে এলে দেখবেন বড় বড় সব শালা এটা করলো, এটা হলো, কেউ কিন্তু মানে না। কিন্তু মসজিদে এলে বড় বড় আওয়াজে কথা বলে। বলে না আছে না নাই? এই চেচুয়াতে আছে না নাই? এখানেও আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। যেখানে ইসলাম, যেখানেই কোরআন, সেখানে আমরা থাকবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যারা জান্নাতে থাকতে চান, মা বোন যারা আছেন, তারা পর্দা করা লাগবে, স্বামীকে গুরুত্ব দেওয়া লাগবে, আর নেক আমল করা লাগবে। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার চরিত্র হওয়া লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দিন আল্লাহর নবী থেকে কোনো কিছু চান নাই, অথচ আল্লাহর নবীর ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি দিতে দিতে তার যত সম্পদ ছিল সব সম্পদগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই হেরা গুহা পর্বতের ভিতরে, যখন আল্লাহর নবী বিশ্বনবী যখন ওই গারে হেরার ভিতরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই গুহার ভিতরে প্রায় 3000 ফিট উঁচু ওই গুহাগুলো পাথর ধরে ধরে উঠতে হতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর ধরে ধরে ওখানে উঠে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবারগুলো পৌঁছে দিতেন। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসতেছিলেন, আল্লাহ পাক নিজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানালেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে, আল্লাহ পাক নিজে তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের জন্য কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব কেমনে দেওয়া লাগে এটা তো আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। আমার জন্ম সার্থক হয়ে গেছে যে আল্লাহ পাক আমাকে সালাম জানিয়েছেন। কেন আল্লাহ পাক সালাম জানিয়েছেন? যতগুলো কারণ পেয়েছি তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে স্বামীকে গুরুত্ব দেওয়া। মা বোন যারা আছেন, শেষ কথা বলছি, আল্লাহর নবী শেষ হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন আল্লাহর নবী ঈদগাহের ময়দানে যাচ্ছেন, কিছু মহিলাদেরকে দেখতে পেলেন।
আল্লাহর নবী বললেন, ও মহিলা জাতি, মহিলা সমাজ, মায়েরা, আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখেছি অধিকাংশ মেয়ে মানুষ তোমরা জাহান্নামী হয়েছে, অধিকাংশ মেয়ে মানুষ জাহান্নামে যাবে। দুইটা কারণ, এক নম্বরে হচ্ছে স্বামীর নাশুকরি করা, গীবত করা, আর দুই নম্বরে, এক নম্বরে গীবত করা, দুই নম্বরে স্বামীর নাশুকরি করা। এই জন্য এই দুইটা দিক থেকে বিরত থাকবেন। আর মা বোন যারা আছেন, 6 জন নারীদেরকে মডেল হিসাবে গ্রহণ করা লাগবে। এক নম্বরে হযরতে আয়েশা, খাদিজা, আসিয়া, এরকম করে 6 জন নারীর কথা কিতাবের ভিতরে এসেছে। এই 6 জন নারীকে মডেল হিসাবে গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে এই 6 জন নারীকে মডেল হিসাবে গ্রহণ করে বাস্তব জীবনে পর্দা করে ঈমান নিয়ে হযরতে ফাতেমা, হযরতে খাদিজার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।